হ্যালো, আসলে ওই লাইভটাতে একটু সমস্যা দেখা দিচ্ছিল। তাই আমি ভাবলাম যে একটু লাইভটা কেটে আসলে মনে হয় ভালো হবে। তাই লাইভটা কেটে চলে আসলাম। সবাই কি অবস্থা, কেমন আছেন জানাবেন, ঠিক আছে? ভালোবাসা অবিরাম সবার জন্য, যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা অবশ্যই থাকবে। আমি জানি না এখন কে আবার যুক্ত হবেন, কিন্তু যারাই যুক্ত হবেন তাদের জন্য ভালোবাসা থাকবে। প্রত্যেককে দেখতে চাই, ভালোবাসার লোক সবাইকে দেখতে চাই। সবাই একটু চলে এসো, ভালোবাসা দিয়ে পাশে রাখো। আমরা একটাই পরিবার, ভালোবাসার পরিবার। যে যেখান থেকে দেখছো সবার জন্য শুভকামনা, ঠিক আছে? ওকে, ওকে, সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাবে, ভালোবাসা দিয়ে পাশে রাখবে। ভালোবেসে পাশে আছি, একে অপরের সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে স্লো কানেকশন দেখাচ্ছে। সবাইকে দেখতে চাই, সবাই একটু ফার্স্ট যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকো, তাহলেই হবে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন প্রিয় ভাই? লাইভ কেটে গেল। হ্যাঁ, লাইভটা কেটে গিয়েছে, ঠিক আছে। সবাইকে একটু দেখতে চাই, সবাই যারা ওই লাইভে ছিল সবাইকে আমন্ত্রণ, ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম। আমাদের ইলিয়াস ভাই চলে আসছে। ইলিয়াস ভাই কি কমেন্ট ব্লক খেয়েছে নাকি? হাই দিদি ভাই, প্রিয়া দি, হ্যালো হ্যালো। প্রত্যেকে একটু শেয়ার মেনশন করো, প্রত্যেকে একটু শেয়ার মেনশন করে দাও। আমাকে পিন দিয়ে পাশে থাকবেন অবশ্যই। আগে শেয়ারটা করে দাও, শেয়ারটা করে দাও। আপু আমি আজ থাকতে পারছি না, কালকে আসবো, ঠিক আছে। নো প্রবলেম। আজকে খুব সুন্দর দেখতে লাগছে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়াও, ওয়াচিংটা বাড়াও। ওয়াচিং না বাড়লে আসলে লাভ নাই, ওয়াচিং না বাড়লে লাভ নাই। একটা টাইমলাইন শেয়ার 10টা গ্রুপ শেয়ার করে দাও, একটা টাইমলাইন শেয়ার 10টা গ্রুপ শেয়ার করে দাও। ভালোবাসার পরিবারে থাকতে না পারায় মিস করছি। হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারলাম না, হাবিব ভাই কই গেলেন? প্রত্যেককে বলছি একটু শেয়ার মেনশন করে দিবেন, শেয়ার মেনশন করে দিবেন, ঠিক আছে? শেয়ার মেনশন ছাড়া আসলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি শেয়ার করছি বোন, একটা টাইমলাইন শেয়ার 10টা গ্রুপ শেয়ার কত? 10টা গ্রুপ শেয়ার করো, দেখি। এখন এই লাইভটা ঠিকঠাক হয়নি, আমি শেয়ার ব্লকে আছি। আহা, প্রত্যেককে বলছি একটু শেয়ার মেনশন করে দাও, এভরিওয়ান একটু শেয়ার মেনশন করে দাও। শেয়ার মেনশন ছাড়া আসলে কোনো লাভ নাই, শেয়ার মেনশন ছাড়া আসলে কোনো লাভ নাই। ওকে আপু, শেয়ার করে দিয়েছি, পারলে আমাকে একটু ভালোবাসা দিন। অবশ্যই দিব, অবশ্যই দিব। নেটওয়ার্কের প্রবলেম 1 ঘন্টা ধরে আছে, ঠিক আছে। একটু থাকতে হবে। 10 মিনিট ছাড়া পিন দেওয়া যাবে না, 10 মিনিট ছাড়া পিন দেওয়া যাবে না, ঠিক আছে। 10 মিনিট ছাড়া পিন দেওয়া যাবে না, প্রত্যেককে বলছি একটু থাকতে হবে। আপু বাচ্চার ঘুম পাড়াতে গেছিলাম। হ্যাঁ, আমি এটাই তো ভাবলাম যে কি রে সবাই পিন পেয়ে চলে গেছে, ডিআর কমপ্লিট হয়েছে। হ্যাঁ, হয়েছে। সবাইকে বলতেছি জি ভাই আছি, ঠিক আছে। প্রত্যেককে বলছি একটু শেয়ার মেনশন করো, এভরিবডি একটু শেয়ার মেনশন করো। জাস্ট এখানে ট্যাপ ট্যাপ করো না রে ভাই, এখানে ট্যাপ ট্যাপ করো, ওয়াচিংটা বাড়বে, ওয়াচিংটা বাড়বে। প্রত্যেকে একটু শেয়ার মেনশন করে দাও। কেমন আছেন? আপনার লাইভে আসতে পারি প্লিজ? মিলন হাওলাদার, অবভিয়াসলি, কেন নয়। ওকে, দোয়া ভালোবাসা রইলো। আমাদের সময়ের কাল স্রোতে হারিয়ে গেলাম, কেন কেন? ঠিক আছে, চলো চলো চলো, প্রত্যেকে ইনভাইট ডান করো, প্রত্যেকে আমার এই পরিবারটাতে ইনভাইট ডান করো। যাও 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 যাও।
পিনে রিয়েক্ট করো। নয়ন শিকদার আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে একটু শেয়ার মেনশন করো। আচ্ছা, শেয়ার ব্লক আছে তাই শেয়ার করতে পারলাম না, রাগ করো না প্রিয়া দেবো, নো প্রবলেম। এই সবাই একটু মেনশন করো, কোনো রাগ করবো না, সবাই মেনশন করো। আচ্ছা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার পরিবারে যাও, আমার পরিবারে গিয়ে 1K করে ইনভাইট ডান করো, ঠিক আছে? ওকে ওকে, সবাইকে দেখতে চাই, সবাই এখানে একটু ট্যাপ করো, সবাই 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 জাস্ট একটু ট্যাপ ট্যাপ করবো, বাজিংটা বাড়াবো, ঠিক আছে? সবাইকে বলতেছি। কি রে ভাই, আমার কোনো কমেন্ট নাই কেন? স্যার ভালোবাসা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে জাস্ট একটু শেয়ার ম্যানশেপ করে দিবে, ওয়াচিংটা বাড়িয়ে দিবে, হ্যাঁ ওয়াচিংটা বাড়িয়ে দিবে। আমার ছোট পরিবারের ঘুরে আপনার সাথে যুক্ত হয়ে গেলাম, ঠিক আছে, ওকে নো প্রবলেম, একটু শেয়ার করে দেবেন। পিন ফলো ডান, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে বলছি যে একটু শেয়ার মেনশন করবেন, জাস্ট এখানে ট্যাপ ট্যাপ করবেন। ওয়াচিংটা কমাই ফেলছেন কেন? ওয়াচিংটা কমাই ফেলছেন কেন? ঠিক আছে, ওয়াচিং কমলে তো হইলো না। প্রত্যেকে বলছি একটু শেয়ার মেনশন করে দেবেন, শেয়ার মেনশন করে দেবেন, ওয়াচিংটা বাড়াই দেবেন, ওয়াচিংটা বাড়াবেন, ঠিক আছে? ওয়াচিং না বাড়লে কোনো লাভ নাই, ওয়াচিং না বাড়লে কোনো লাভ নাই, প্রত্যেককে বলছি। ওই লাইভে যেহেতু সমস্যা হয়েছে, চলো এই লাইভ থেকে থাকো। আসসালামু আলাইকুম সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট পরিবারে ঘুরে আসবেন। আচ্ছা, চলে যাচ্ছেন কেন হাবিব ভাই, চলে যাচ্ছেন কেন? কোনো শেয়ারই হয় না, এটা কোনো কথা? কোনো শেয়ারই হয় নাই, এটা কোনো কথা বলো গাইজ? এটা কোনো কথা? প্রত্যেকে একটু শেয়ার মেনশন করো, প্রত্যেকে এই লাইভটা একটু শেয়ার মেনশন করো, ওয়াচিংটা একটু ধরো, ওয়াচিংটা ধরো, প্রত্যেককে বলছি। আপু অনেক সুন্দর লাইভ চলছে না, এখনো তো সুন্দর হয় নাই। সবাইকে বলছি, সবাই একটু লাইভটা শেয়ার মেনশন করো। ডিনার হয়ে গেছে তোমার? হ্যাঁ ডিনার হয়েছে। একটু মেনশন করবো, এভরিবডি জাস্ট একটু মেনশন করো। আচ্ছা, সুবর্ণ সময় সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, চলো, স্লো কানেকশন দেখাচ্ছে কেন? আমি শেয়ার করছি, একটা টাইমলাইন শেয়ার, অবশ্যই টাইমলাইন শেয়ারে থাকতে হবে, ফুলের ভালোবাসা নিতে হলে শেয়ারে থাকতে হবে, ঠিক আছে আপু? শেয়ার করেছি, আপনার বন্ধু শেয়ার করে দিয়েছি, প্রোফাইলে শেয়ার করে দিয়েছি, আচ্ছা থ্যাংক ইউ। সবাই কি ঘুমে চলে গেছে নাকি? আমি তো এটাই বুঝলাম না রে ভাই। আচ্ছা, সবাই একটু মেনশন করো, এভরিবডি জাস্ট একটু মেনশন করো। ওকে ওকে, সবাইকে কি গো, আচ্ছা ঠিক আছে। ওইটাতে ঝামেলা করতেছিল তাই আবার লাইভে আসতে হলো, হ্যাঁ। সবাই সবার পাশে থাকি। আচ্ছা, লাইভটা কেটে গেল, হ্যাঁ লাইভটা কেটে গেল, এটা কোনো কথা গাইজ? ওয়াচিং কমাইছো কেন? ওয়াচিং কমাইছো কেন? বাকিরা কোথায়? আজকে আপনার লাইভে ফার্স্ট টাইম আসলাম, আর কখনো আসা হয়নি। আচ্ছা ঠিক আছে, চলো। ওয়াচিং বাড়াও। আচ্ছা চলো চলো চলো, কে কে আমাকে ইনভাইট ডান করছো বলো। আচ্ছা, আগে মেনশন করো, আগে মেনশন করো। মেনশন চাই, এভরিবডি জাস্ট মেনশন করো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কমেন্ট কি দেখা যাচ্ছে? একটু প্লিজ দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। ঘরটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লেটস গো, ওকে নাইস।
আপু আজকে কিন্তু নতুন বন্ধু দেওয়া লাগবে, অবশ্যই দিব। কবিতা দাসের পরিবারে যাও, কবিতা দাসের পরিবারে যাও। অসাধারণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু মেনশন করো, কবিতা দাসের জন্য শুভেচ্ছা। ওকে ওকে, কারা কারা গেছো দেখি। ওকে, আমি শুধু জাস্ট মেনশন দেখতেছি। সজীব রানা, থ্যাংক ইউ সো মাচ। এই দুইজনে মেনশন দিতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমি নতুন লাইভে। সুবাহানা আপা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কতক্ষণ থাকতে পারি আপনার লাইভে? ঠিক আছে, আপনাদের সুপার কভারটা আমার ফেভারিট। তাই? আচ্ছা ঠিক আছে। বন্ধু বন্ধু এভরিওয়ান, আমি কিন্তু মেনশন কমেন্ট করেছি। হ্যাঁ আমি দেখেছি। সজীব রানা ভাই, আপনার কাজটাই আমি সজীব রানার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, প্রত্যেকে একটু মেনশন করো। কবিতা দাসের পরিবারে যাও, কবিতা দাসের পরিবারে যাও। কবিতা দাসের পরিবারে না গেলে কেমনে হবে ভাই? ওকে ওকে, কে কি মাথা ঢুকাইছো বলো। আপনার লাইভে থাকার জন্য চেষ্টা করব, কালকে অফিস আছে তাই একটু ঘুমাতে হবে। মিলন হাওলাদার, আচ্ছা ঠিক আছে, 5-10 মিনিট সময় না দিলে তো হবে না। ঠিক আছে ওকে। দ্বিতীয় সাতপুরা খলিলুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার মেনশন চলমান আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আসমা আলী খান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় ভাই জানাবেন। ঠিক আছে ওকে, এভরিবডি জাস্ট একটু যুক্ত হও, ভালোবাসা দাও। আমি গরিব, কেউ কথা বলে না তাই নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, ভালোবাসা অবিরাম। ওকে ওকে, প্রত্যেকে বলতেছি। কি রে ভাই, একটু প্লিজ কোথা থেকে বলছেন একটু জানাবেন। আমি কুমিল্লা থেকে বলতেছি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, রাতে খাবার শেষ? হ্যাঁ শেষ। কেমন আছেন? ভালো আছি। প্রত্যেকে একটু শেয়ার মেনশন করে দেন, শেয়ার মেনশন করে দেন। কবিতা দাসের পরিবারে যাও, যাও 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 যাও, প্রত্যেকে যাও। ওকে ওকে, কি সুন্দর হচ্ছে। আচ্ছা, সুন্দর কোথায়? আপু ভালোবাসা দিও গো, আগে শেয়ার করে দাও। সুবানা আবার, আগে শেয়ার করে দাও, আগে শেয়ার করে দাও, আগে শেয়ার করে দাও। প্রত্যেককে বলছি আগে শেয়ার করে দাও। শেয়ার চাই, শেয়ার না হলে হবে না। ঠিক আছে ওকে ওকে, কবিতা দাসের পরিবারে যাব। ঠিক আছে আপু, আমি মাথা ঢুকাইছি। আগে কে কে মাথা ঢুকাইছে দেখে লো। আসসালামু আলাইকুম কলিজার বোন দেলোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় ভাই? প্রত্যেকে মেনশন করো। সুবানা আহবা, মিলন হালদার, সাদ্দাম হাসান লাভবার। আচ্ছা ঠিক আছে ওকে 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 ওকে। ঠিক আছে, কবিতা দি তোমার গুড নাইট ফ্রেন্ডস, এটাতে ভালোবাসা দিয়ে দিচ্ছি। কবিতা দি তোমার গুড নাইট ফ্রেন্ডস এ ভালোবাসা দিচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, পাশে থাকবেন। মিম, তুমি বন্ধু আমাকে করো নাই, বন্ধু আমাকে করো নাই। ঠিক আছে, বুলটি সরকার, ওকে। তোমার এটাতে ভালোবাসা দিয়ে দিচ্ছি। শুভরাত্রির পোস্টে, মাশাল্লাহ খুব সুন্দর। নয়ন শিকদার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা অবিরাম, প্রত্যেকে একটু মেনশন করো। মেনশন না করলে হবে না। চেনা চেনা লাগে, তবুও চেনা সাথী আপু লাইভ থেকে চলে আসলাম। এসকে রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই কোথায়? রাজ্জাক ভাই, ওকে ওকে ওকে, প্রত্যেককে বলছি, প্রত্যেককে বলছি। সজীব রানা, ওকে নাইস, ঠিক আছে, প্রত্যেকে যাও, প্রত্যেকে যাও। ঠিক আছে, আমার কাছে ভালোই লাগতেছে। ওকে নাইস। ওকে, প্রত্যেককে বলছি একটু শেয়ার মেনশন করে পাশে থাকবে। সবাই একটু যাও, আর সবাই প্রত্যেকে একটু মেনশন করবা, ভালোবাসা দিয়ে পাশে রাখবা। সবাই একটু মেনশন করবা, ভালোবাসা দিয়ে পাশে রাখবা। ঠিক আছে, কয়টা বাজে? 11টা। আপু কোনো বন্ধু আসেনি, আমি তো আপনাকে পিনে দেই নাই, বন্ধু কিভাবে আসবে? ঠিক আছে, সবাই কেমন আছেন? আচ্ছা, ভালো কথা, প্লিজ ভাগ করে দিলেন, ভালো কথা ছিল। আচ্ছা, আসমালে অনেক সুন্দর হচ্ছে লাইভটা। আচ্ছা ঠিক আছে, কোনো সুন্দর নাই এখানে। ওয়াচিং কই? ওয়াচিং ওয়াচিং বাড়তেছে না। আচ্ছা, ওয়াচিং বাড়তেছে না। চলো চলো চলো, এই পরিবারটাতে যাই, সজীব রানা পরিবারটাতে যাই। মিলন হালদার যুক্ত হয়ে গেছে, সুবানা বা বাকিরা তো যুক্ত আছো মনে হয়। ভালোবাসা চলমান মুহূর্তে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এভরিবডি যাও, এভরিবডি যাও, ভালোবাসা দিয়ে পাশে রাখো আমার সজীব রানা ভাইয়ের পরিবারে, সজীব রানা ভাইয়ের পরিবারে। ঠিক আছে আপু, একটু হাসেন না। আচ্ছা ঠিক আছে, চলো। এইটাতে ভালোবাসা দিয়ে দিচ্ছি, এইটাতে এইটাতে। আপু একটু বন্ধু দিন, অবশ্যই দিব, অবশ্যই দিব, কেন নয়, কেন নয়। ইলিয়াস ভাই, আপনার কমেন্টই তো পাচ্ছিলাম না, তাহলে আমি দেখছি না কেন কমেন্ট?
এটাতে ভালোবাসা শো করছে না, এটাতে ভালোবাসা শো করছে না। ওকে ওকে ওকে, এটাতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ বিয়ের দাওয়াতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ওকে, সবাইকে দেখতে চাই, সবাই 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 জাস্ট একটু ট্যাপ ট্যাপ করো প্লিজ, অপেক্ষা করবেন না। আচ্ছা ঠিক আছে, সবাই যাও, বেশি বেশি কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করে বেশি বেশি। আচ্ছা ওয়াচিংটা বাড়ছে না কেন? চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি আজকে কতজন বন্ধু পাবো আসলে আমি জানি না, আপনার সাথে কতজন যুক্ত হবে, অনেক সুন্দর। আপু ঠিক আছে, প্রত্যেকে একটু মেনশন দাও, চাঁদের আলো আলোকিত তোমার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জমজমাট লাইভ, আরে না জমজমাট কোথায়, ঠিক আছে ওকে ওকে, ভালোবাসা অবিরাম সবার জন্য, ভালোবাসা অবিরাম সবার জন্য, সবাইকে দেখতে চাই, সবাইকে দেখতে চাই, সবাই 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 জাস্ট একটু ট্যাপ ট্যাপ করবা, ওয়াচিং বাড়াবা, ওয়াচিং বাড়াবা, প্রত্যেককে বলতে চাই, প্রত্যেককে বলতে চাই। ওকে, লাকি কি আপু, আমি আছি, হ্যাঁ প্রত্যেকে একটু মেনশন করো, প্রত্যেকে আমি আছি, থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, প্রত্যেকে যাবে, ভালোবাসা দিয়ে পাশে রাখবে, ঠিক আছে, প্রত্যেকে যাবে। কে কে শেয়ার করছো বলো, যে আপু আমি শেয়ার করছি, একটু পরে একটা খেলা দিব, একটু পরে একটু খেলা দিব। সবাই বেশি বেশি কমেন্ট করবেন, অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবেন, ইয়েস সবাই বেশি বেশি কমেন্ট করবেন, খুব ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নয়ন শিকদার ভাই, আচ্ছা আপনি প্রতিদিন কয়টা বাজে লাইভ করেন? আমি প্রতিদিন 9:30টায় লাইভ করি, 9:30টায়। ওকে ওকে, সভাপতি কই আমার, আচ্ছা ঠিক আছে ওকে চলো। কে কে ইনভাইট দিয়েছো বলো তো, কে কে ইনভাইট দিয়েছো? আচ্ছা আগে আপু শেয়ার দিছি, প্রত্যেকে শেয়ার দাও, প্রত্যেকে শেয়ার দাও, ঠিক আছে। আচ্ছা সবাই কেমন আছেন? আসেন আমরা ফেসবুকে মিলেমিশে কাজ করি, এক্স্যাক্টলি, সবাই এমনটাই হওয়া উচিত, এমনটাই হওয়া উচিত। প্রত্যেককে বলছি একটু শেয়ার মেনশন করে দেবেন, শেয়ার মেনশন করবেন, ভালোবাসা পাবেন, ঠিক আছে, ভালোবাসা পাবেন। আচ্ছা চলো চলো, সবাই একটু যাও, প্রিন্স ইলিয়াসের পরিবার, প্রিন্স ইলিয়াসের পরিবারে যাও, প্রিন্স ইলিয়াসের পরিবারে যাও, প্রত্যেকে একটু শেয়ার মেনশন করো। শেয়ার মেনশন না করলে আসলে লাইভটা জমবে না। আগে শেয়ার পরে কমেন্ট, হ্যাঁ একদম একদম। কে 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 ইনভাইট, কে কে শেয়ার করছো বলো তো, কে কে 10টা শেয়ার করছো, 10টা শেয়ার করছো, কে কে বলো। ভালোবাসা চলমান, আসমালি আলী খান, আচ্ছা আমাকে ফুলে ভালোবাসা ভাই দিয়েছে না, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই, ভালোবাসা অবিরাম আপনার জন্য, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এক্স্যাক্টলি, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, প্রত্যেককে বলছে একটু শেয়ার মেনশন করে দাও। শুভরাত্রি দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, প্রিন্স ইলিয়াস ভাইয়ের পরিবারে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে সবাই একটু আসমালি আলী খানের ভাইয়ের পরিবারে যাও, ঠিক আছে, ওর বিগ স্টার সেন্টার, সবার পরিবারে যাবে, সবার পরিবারে যাবে, ঠিক আছে। প্রত্যেককে বলছি, প্রত্যেককে বলছি, প্রত্যেককে বলছি, সবাই একটু শেয়ার মেনশন করে দিবে, ভালোবাসা দিয়ে পাশে থাকবে, ঠিক আছে। সবাই যাও, সবাই যাও, একজন বিগ স্টার সেন্টারের পরিবারে যাও, বিগ স্টার সেন্টারের পরিবারে যাও, ঠিক আছে। আচ্ছা ইলিয়াসের শুভেচ্ছা, ওকে ভেরি ফাইন, থ্যাংক ইউ। চলে আসলাম দিদি ভাই, দীপক সরকার, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, আমি কিন্তু সবার সাথে যুক্ত হইতেছি, ওকে, যারা যারা যুক্ত হবে তাদের জন্যই ভালোবাসা থাকবে, ওকে ওকে। আসমালী আলী খানের ভাইয়ের পরিবারে যাও, আসমালী আলী খানের ভাইয়ের পরিবারে যাও, একজন স্টার সেন্টার, স্টার সেন্টার, ঠিক আছে, একজন স্টার সেন্টার, চলো 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 চলো। আমি এই পরিবারটাতে যাচ্ছি, ভালোবাসা দিয়ে আচ্ছা এই ডান, ঠিক আছে, আসমালি খান ডান। কয়জন আগে মাথা ঢুকাও, আগে মাথা না ঢুকাইলে হবে না, মাথা ঢুকাও। আমি 10টা করেছি, থ্যাংক ইউ সো মাচ, ওকে বিউটি আসমান সাথে দেলোয়ার হোসেন, দীপক সরকার, ওকে ওকে, সবাই যাও সবাই যাও। মিলন হলাদার, মিলন হলাদার কোথায়? সুবান আবা, 1 2 3 4 5 জন, 5 জন মিলন হলাদার আছে, প্লিজ দয়া করে আনফলো করবেন না। কি সুন্দর হচ্ছেন না, আর এই থেকে দিদি ভাই পূজা রানী দাস, হ্যালো হ্যালো হ্যালো, বলে আমরা ফেসবুকে মিলেমিশে কাজ করি, আচ্ছা ঠিক আছে চলে আসলাম দিদি ভাই, একটু শেয়ার মেনশন করো, এভরিওয়ান একটু শেয়ার মেনশন করো, চলো
এভরিওয়ান একটু শেয়ার মেনশন করো, শেয়ার মেনশন ছাড়া হবে না। আচ্ছা প্লিজ প্লিজ আপু, হ্যাঁ সুবানা আবার থাকতে হবে, একটু থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেককে বলছি মাশাল্লাহ। আচ্ছা সবাই যাবে, 10টা গ্রুপে শেয়ার ডান, দীপক শেয়ার, থ্যাংক ইউ। কয়টা শেয়ার হয়েছে আগে দেখিনি। লোকেশন চেঞ্জ করো, আমি বাবার বাড়িতে, তাই ঠিক আছে, ওকে ওকে। প্রত্যেকে একটু মেনশন দাও, প্রত্যেকে একটু মেনশন দাও, ভালোবাসা দিয়ে পাশে রাখো, প্রত্যেকে একটু মেনশন দাও। যাও যাও, মেনশন চাই, এভরিবডি মেনশন চাই, ঠিক আছে। কে কে শেয়ার করছো বলো, হাবিবি মাফি মাফি নয়ন সদর, আসসালামু আলাইকুম ভাই, জাস্ট রিপ্লাই কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। একটু মেনশন করো, আপনার উপস্থাপনার কাছে ভালোই লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই যে স্টার সেন্টারের পরিবারে কে কে মাথা ঢুকাইছো, সবাই ঢুকাইছো, সবাই ঢুকাইছো। ওকে ওকে, যারা যারা ঢুকাইছো তাদের জন্য শুভকামনা। আজকে আপনার লাইভে ফার্স্ট যুক্ত আসলাম, ঠিক আছে থ্যাংক ইউ, চলে আসলাম। ওকে সবাই একটু শেয়ার মেনশন করে দাও, শেয়ার মেনশন করে দেবো। আচ্ছা থ্যাংক ইউ, সবাই একটু দেখি এখানে ট্যাপ ট্যাপ করো, ট্যাপ ট্যাপ করো, সবাই একটু মেনশন দাও। মেনশন না দিলে আসলে লাইভে মজা নাই। আশা করি আপনার সাথে প্রতিদিন যুক্ত থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে 10টা গ্রুপে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কে কে, সবাই মাথা ঢুকেছো, সবাই মাথা ঢুকেছো কিনা তাই বলো। ঠিক আছে, আমরা এখন একটা খেলা খেলবো, আমরা একটা খেলা খেলবো, ঠিক আছে। আমরা একটা খেলা খেলবো, কে কে খেলতে চাও বলো, কে কে খেলতে চাও বলো। আমি পিন করব, তার বাড়িতে যাব, ঠিক আছে। কে কে খেলতে চাও বলো, যে আপু আমি খেলতে চাই, চলো চলো চলো। খেলা কি হবে? শাহিন শাহিন, ওকে। অনেক সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা রইলো অনেক। সবাই একটু মিলন হাওলাদার বাড়িতে যাও, মিলন হাওলাদার বাড়িতে যাও। অনেক ট্যাপ ট্যাপ করছে। আচ্ছা সুবা আহানা আবা, তুমি একটু কমেন্টে থাকো। আপু তোমার বাড়ি কুমিল্লা কোথায়? কুমিল্লা ব্রাহ্মণপাড়া। আচ্ছা এই যে এটা হচ্ছে ওর পরিবার, এটা হচ্ছে ওর পরিবার, ঠিক আছে। কে কে যুক্ত হয়েছো একটু দেখি তো, কে কে যুক্ত হয়েছো, সবাই মাথা ঢুকাইছো কেন, 1 2 3 4 5 জন। আচ্ছা ঠিক আছে, আমিও যুক্ত হয়ে যাচ্ছি, আমিও যুক্ত হয়ে গেছি, আমি খেলবো। আচ্ছা ঠিক আছে চলো, চলো একটা খেলা খেলি, চলো একটা খেলা খেলি। আচ্ছা মিলন ভাই বন্ধু করে নিলাম একদম। ঠিক আছে, বন্ধু করে নিবা, আর অবশ্যই ইনভাইট করে দিবা, ইনভাইট করে দিবা, ঠিক আছে। চলেন, আপনার কোন ভিডিওতে ভালোবাসা দেওয়া যায়? শুভ সন্ধ্যাতে, শুভ সন্ধ্যাতে দেখি ভালোবাসা সাপোর্ট করে কিনা, ভালোবাসা সাপোর্ট করে কিনা। ওকে ওকে, কষ্টের মাঝে মাঝে বেঁচে থাকতে হয় না। আচ্ছা রাতের চাঁদ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, সবাইকে দেখতে চাই, সবাই সবাই। ভালোবাসা অবিরাম সবার জন্য, ভালোবাসা অবিরাম সবার জন্য, সবাই একটু ট্যাপ ট্যাপ করো। না ওয়াচিং বাড়তেছে না, এই ওয়াচিং নিয়ে আসলে লাইভ করে মজা নাই। এই ওয়াচিং নিয়ে লাইভ করে মজা আছে বলো? মিলন ভাইকে বন্ধু করলাম, ঠিক আছে। কে কে মাথা ঢুকাইছো একটু দেখি, কে কে মাথা ঢুকাইছো। মাথা না ঢুকাইলে আসলে লাভ নাই। ওকে ওকে, 1 2 3 4 5 6। আচ্ছা অনেক সুন্দর সময় পার করে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো একটা খেলা খেলি, একটা খেলা খেলি, চলো একটা খেলা হবে, উড়াধুরা খেলা হবে। ওয়াচিং ওয়াচিং 11 জন এখানে দেখাচ্ছে, আমরা কিন্তু ওয়াচিংটা বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু কিভাবে আপনি ওয়াচিং বাড়িয়েছেন? গাঁদা ফুলের ভালোবাসা, সবাই একটু জানাবেন, সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন, সবাই একটু ট্যাপ। এখন আবার 7 জনে দেখাচ্ছে।
ওকে, আমার যৌতুক, আচ্ছা ঠিক আছে। চলো 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 চলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো এইখানে আমি জাস্ট বলবো নাম্বারে খেলাটা খেলা থাকবে, ঠিক আছে? ওকে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চেষ্টা করছি। আচ্ছা, আফসানা আভা কি চলে গেছে? এখানে একটা নাম্বার আছে, জাস্ট বলতে হবে। চলো সংখ্যার খেলাটা খেলি। কল্পনা আচ্ছা প্লিজ সবাই একটু বলো তো, আমি ব্যাক করে দিব। আচ্ছা আপুমনি, আমাকে কি দেখা যায়? এই যে শান্তা চলে আসছো। শুভরাত্রি দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। বলো এখানে একটা নাম্বার আছে, নাম্বারটা কত? ওকে, 1000 থেকে 1300, 1000 থেকে 1300। আপু দেখবেন প্লিজ, বন্ধু লাগবে, ঠিক আছে? প্রত্যেককে দেখবো। 1000 থেকে 1300 সবাই খেলো, 10টা ফুলে ভালোবাসা পাবে। প্রত্যেক খেলায় জিতলে 10টা ফুলে ভালোবাসা পাবে, 10টা ফুলে ভালোবাসা পাবে, ঠিক আছে? সবাইকে দিদি ভালোবাসা পাবো না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে, ঠিক আছে? আগে খেলো, প্রত্যেকে খেলো, প্রত্যেকে খেলো, ঠিক আছে? দিদি ভাই পিন পাবো, কল্পনা করবেন। আসছো 1 মিনিটও হয় নাই, ঠিক আছে? সো ওকে ওকে, সবাইকে দেখতে চাই, সবাই। আগে যারা ছিল সবাই একটু কমেন্ট করো, বলো যে আপু আমি নতুন, আপু নতুন, ঠিক আছে? সবাই যাও, সবাই যাও। ওকে ওকে ওকে, এখানে আটকে গেছে কেন? 1000 থেকে 1300 খেলা হবে, হ্যাঁ অবশ্যই খেলা হবে। সবাই খেলায় উইনার হলেই 10টা করে ফুলে ভালোবাসা থাকবে, খেলায় উইনার হলে 10টা করে ফুলে ভালোবাসা থাকবে, ঠিক আছে? 1111। ওকে, 1050। এর মাঝখানে আমি সবাইকে পিন দিয়ে ভালোবাসা দিব। আপু ভালো আছেন? সামির কুমার বিশ্বাস। এখানে জাস্ট নাম্বারটা লেখা আছে, নাম্বারটা লেখা আছে। ধন্যবাদ আপু, ঠিক আছে? সবাই খেলো, যারা যারা খেলবে তাদের জন্য ভালোবাসা থাকবে। অবশ্যই অবশ্যই, প্রত্যেককে বলছি। খেলা শুরু হোক আপু, খেলা হবে, উড়োধুরো খেলা হবে, ঠিক আছে? চলো চলো। 1000 থেকে 1300, 1000 থেকে 1300, 1050। ওকে, জাস্ট এখানে নাম্বারটা লেখা আছে, বলে ভালোবাসা নিয়ে যাও। 1015। ওকে, অসাধারণ লাইভ হচ্ছে। যে যারা যারা খেলবে তাদের পরিবারে যাব, যারা যারা খেলবে তাদের পরিবারে যাব, ঠিক আছে আপু? আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা চলো চলো, আমার পরিবার থেকে কে কে যুক্ত হয়েছে? কে কে যুক্ত হয়েছে? নয়ন শিকদার দিদি ভাই, আমার নেটওয়ার্ক প্রবলেম, আচ্ছা ঠিক আছে। সুবাহানারা, আচ্ছা আভা, পূজা রানী, মিলন হাওলাদার, আচ্ছা ঠিক আছে, 1 2 3 4। আচ্ছা আমিও ফলো করে দিলাম। নয়ন শিকদার, নয়ন শিকদার আমিও ফলো করে দিলাম। 1220, 1220। আচ্ছা 1200। আচ্ছা কমেন্টটা তো স্লো কেন? কথা কি আরেকটু জোরে বলা যায় না? না, অনেক রাত হয়ে গেছে, আর বলা যাবে না। শুনতে হবে, একটু সাউন্ড বাড়াই দিতে হবে মোবাইলের। 1 থেকে 10, 1000 থেকে 1300, 1220, 1050, 1300। কত থেকে কত? আচ্ছা 1000 থেকে 1300, 1080। ওকে, ঠিক আছে। 1099, 101। আরে না, 1000 থেকে 1257। আজকে চেহারা এরকম দেখাচ্ছে কেন? এরকম দেখাচ্ছে আমি অসুস্থ, তাই। ওকে, 1085, 1050। দিদি ভাই পিন পাবো? আচ্ছা আপু তাহের, হ্যালো হ্যালো হ্যালো।
তোমার মতো হেডফোন দিয়ে সবাই শুনেন, আমার মতো হেডফোন দিয়ে সবাই শুনতে পারবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 1160, 1285, 1288 আবু তাহের। আচ্ছা ধন্যবাদ আপু, অনেক অনেক ভালোবাসা। 1300, 1200, ওকে। 1290, 1215, 1330। সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো, কি রে ভাই। 1240, ওকে। 90 আপু গো, তুমি শেয়ার করে দাও। শান্তা তুমি শেয়ার করে দাও। 2000 যুক্ত আছি, আমিও হেডফোন দিয়ে শুনি। 1245, নো নো নো, 1200, আচ্ছা ঠিক আছে। 1300, 1280, ওকে। 1300, 1235। ভালোই লাগতেছে আপনাদের এই খেলা, সবাই খেলেন তো। আচ্ছা স্টার লাগবে না, তুমি তো শেয়ারই করো নাই, আমি তো জানি তোমার স্টার লাগবে না। আচ্ছা ভালোবাসা অবিরাম 1260, 1385। আচ্ছা ঠিক আছে। 1177, আমার ছোট পরিবারে বন্ধু দরকার, তুমি একটু শেয়ার করে দাও। 1250, 1280, কথা কি বুঝো না? 1266, 54। শুভকামনা রইল। শেয়ার করে দিলে, বন্ধু করলে আপনাকে বন্ধু করে দিতে পারতাম। আচ্ছা 1350, 1235। ইজাজ সরকার দাদাভাই ঢাকা চলে আসলাম। দীপক সরকার, আচ্ছা ইজাজ ভাই কই? ইজাজ ভাইকে একটু মেনশন দেন তো। দীপক 1290, 1233, ওকে। 1165, ওকে। 1176, নাইস। খেলো খেলো সবাই খেলো, ভালোবাসা অবিরাম। 1500 না। আচ্ছা ঠিক আছে চলো। দারুণ লাইভ চলছে। ও মা, কে আসলো? জসীমউদ্দিন, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওকে, দোয়া রইল। আচ্ছা ঠিক আছে চলো। চলো 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 চলো, সবাইকে দেখতে চাই সবাই। 3বার শেয়ার ডান, এই যে এতক্ষণে শেয়ার হয়েছে, কি করবো আমি? সবাই একটু শেয়ার করে দাও তো, মেনশন করো। হ্যালো ভাইজান, এই হাফিজ খান, এই চলে আসছো? জীবনের তেজপাতা, আসো তো, কলে আসবা? আমি এখানে খেলতে চাই না, প্লিজ আমার লাইভে, আপনার লাইভ। আচ্ছা ঠিক আছে, ওকে। 1150, ওকে। 1250। কিসের খেলা গাইজ গো? এটা হচ্ছে নাম্বারের খেলা গো। ঠিক আছে। 1078, ওকে। কই আছেন আপনি? আমি আছি কুমিল্লা, ব্রাহ্মণপাড়া। 1283। আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার লাইফে নতুন। আচ্ছা 1292। আমি গরিব বলে কেউ ডাকে না। ধুর মিয়া, কি যে বলেন, গরিব বলে ডাকে না। আমি তো কারো লাভে যাইতে পারি না, কারে ডাকবো আমি? ভালো লাগতেছে আমার কাছে, থ্যাংক ইউ সো মাচ। একটু মেনশন করো। আমি তো মনে করলাম তুমি দুনিয়াতে ঘুম থেকে উঠছে। আমি সত্যি এরকম ঘুম থেকে উঠছি, আমার শরীর অনেক খারাপ, তারপরে চলে আসছে। আমি গত 3 দিন তো লাইভই করি নাই। আচ্ছা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমির ফসল ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে দেখতে চাই, প্রত্যেকে জাস্ট একটু শেয়ার মেনশন করো। আচ্ছা রাশিদুল ইসলাম, আসসালামু আলাইকুম সিস্টার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় ভাই জানাবেন। ঠিক আছে, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ আমির ফয়সাল ভাই। লর্ডস অফ লাভ ডিয়ার, লর্ডস অফ লাভ, ওকে। আর সবাই একটু এই শারমিন আক্তার, ওকে ওকে, ঠিকই তো আছে। যাও যাও যাও। ব্রাহ্মণপাড়া এটা কোথায়? এটা কুমিল্লা। ওকে 1201। লাইভ না করলে পেটের ভাত হজম হয় না।
আমি তো লাইভ গত 3 দিন করি নাই, আজকে আসলাম। আচ্ছা, কেমন আছো দি ভাই? আলহামদুলিল্লাহ। লাইভ না করলে আমার পেটের ব্যথা হজম হয়, লাইভ আমার জন্য এতটা ইম্পর্টেন্ট না। ওকে, আপনার মতো নেটে প্রবলেম? তাই? আচ্ছা ঠিক আছে, বলতে পারো, আমি জানি না। দি ভাই, আর সাথে আছে, একটু যুক্ত করেন। আচ্ছা ঠিক আছে, করে নেব। থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আরে এটা আমি আপনাকে বলি না, এটা তেজপাতাকে বলছি। ও আচ্ছা, কত থেকে কত বলো, আমি ফেলে। আচ্ছা, 1000 থেকে 1300। চলো সবাই খেলো। ত্রিপুরা মন্দিরে ওয়ান্টস টু, আচ্ছা ঠিক আছে চলো। আমার শেয়ার ব্লগ আছে গো, শেয়ার করতে পারছি না। ও হরে হরে। চলো 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 চলো, সবাই চলো। সাথে থাইকো প্রিয় ভাই বোনেরা, অবশ্যই অবশ্যই, কেন নয় কেন নয়, অবশ্যই। আচ্ছা দীপক, আমি নড়াইল। ও আচ্ছা, কে কোথায় থেকে বলছো? সবাই বলো। ওকে ওকে। আচ্ছা, আমার এখন একটু কল দিও না, ঠিক আছে? পূজা রানী দাস, ওকে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর কই আসলে? আমি শেয়ার ব্লকে আছি। আচ্ছা, নো প্রবলেম। আমি এর আগেও একবার 1 ঘন্টা লাইভ করেছিলাম, সো ওই লাইভটাতে ঝামেলা করছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দিদি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? বস্তা বস্তা গাড়ির মধ্যে আছে, এই জন্য আস্তে কথা বলতেছি। গাড়ির আমরা মধ্যে? আমরা তো সেলিব্রিটি না, যার কারণে কারো কলা যায় না। আমরা সাদা সিধা মানুষ, যখন যেন মন চায় না চিল্লাই। তাই নাকি? আমি তো জানতাম মনে না। তো হয় তাই। সে ভাত খাইছেন না, ভাত দেয় নাই? দিছে, কিন্তু গ্যারামে আছি ভাই, এখনো অনেক রাইট। বেলার আছে নি খাই? আমি যদি চিল্লাই তাইলে বুঝেন কি অবস্থাটা হইব। বেলার আছে নি সারা বোঝাই গেছে। হুম। আচ্ছা, কথা কি ইকো হয়? জানাও তো সবাই। না, কথাই কই না, নাকে শ্বাসটা বোঝা যায় আর কি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, অসাধারণ লাইভ চলছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অসাধারণ মানুষের অসাধারণ দায়িত্ব। ও মাই গড, এই কে রানা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিব্রিটি মানুষের সেলিব্রিটি লাইফ করতেছে। ও গড, তাই নাকি? এই তো সেলিব্রিটি মনে হলো। কেডায় আর কারে কয়? ওয়াচিং আরে কমাবেন না? হ্যাঁ, বলেন। ওয়াচিং কমেন্ট না সবাই, জনগণ ওয়াচিং কমেন্ট না, ভালোবাসা নিয়ে যান। বিগ বিগ স্টার সেন্টারের বাড়িতে বসে দেখছেন। ইস হালদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ওয়াচিং, ইয়েস হালদার। ইস হালদার যদি কমেন্ট করে ওনাকে বসাই দিন, ঠিক আছে? কেডা? ইসা হালদার ও ওয়াচিং আছে। ঈশা। ও আচ্ছা, নাইস। অবভিয়াসলি, হোয়াই নট। ঠিক আছে। ওইটা বন্ধুদের দিন। আমার পিন আচ্ছা, একটা। লাগবে না, আমার পিন লাগবে না, ঠিক আছে? আচ্ছা, যখন আসা যাওয়া বন্ধ করে দিয়েছি, পিন দেন দেখি। না সেটা বললেই হইতো যে আমি তো আমার বলে লাগবে না। দিয়েছি, আমি তো না, বলি সবসময়, বলি পিন লাগবে না, পিন চাই না, বন্ধ পাশ করতে চাই, এটা তো বলি সবসময়। আমার তো মনে হয় যে এগুলো আসলে কথার কথা। আমার কাছে কথার কথা না, আমি যেটা ও, বলি সেটা মন থেকে বলি। এত মনে মধ্যে ঈশা খাসি হালদার, কিছু রাখে। নমস্কার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ডিয়ার সিস্টার। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ইসা, ইসা আহ, ওয়েলকাম ওয়েলকাম জয়নিং হিয়ার ফর বিউটি লাইফ। ওকে। আরে হ্যাঁ, নামও কিন্তু বিউটি, বুঝছেন নি? ইসা। আমি এমনিতে অসুস্থ মিয়া, আপনি আমার ইয়া করতেছেন না। হুম, কেমন নাম আছেন? কি? বিউটি কি নামটা কি ভুল করছি নাকি? নো নো নো, তাহলে ইটস ট্রু। বিউটি লাইফ বিউটিফুল লাইফ করতেছে, বিউটি লাইফ বিউটিফুল লাইফ করতেছে। আচ্ছা এটাকে বসাই দেন। আজকে তো সমাধির সেলিব্রেশন লাইভ গেছে, ওয়াচিং 390 পর্যন্ত উঠছে। কেটা কইছে মিছা কথা? ও এম জি, হাউ ইজ ইট পসিবল? মিছা কথা মিছা কথা। কেমন আছেন?
ইসালদারকে বসান না করে আমাদের বাসাইছে। কি রে ভাই, মানে দম কাইতেছে, মানে এলাকার লোকদেরকে আর কিছু কইলাম। কি কিছু ভাই আপনার কথাটা একটু বাড়ি কি রে বাড়ি খাইতেছে ফিরিয়ে রাস্তা হাসপাতালটা শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি কি ভাই আমি গাড়ির মধ্যে আছি, এখন যদি ভিডিও কল দেই বা লাইভে যদি ভিডিও কল আসে আমি আপনাকে দেখাতে পারতাম যে আমি কোথায় আছি। ঠিক আছে, ভিডিও কল আসছি মানে প্রেজেন্ট যে হয়েছি সেটা যেন দেখাই গেলাম। কারণ এরা তো আমাদের লাইভে যাইবো দুইটা কমেন্ট করে রাখবো যে গুড বাই, তো বুঝে পর আমি ফিল্টার, আমি তো ফিল্টার করতে পারি না বুঝেন না, এই জন্য কল উঠে দেখা সাক্ষাৎ করে গেলাম। ঠিক আছে, আমিও কমেন্ট করবো না, আমি কলে উঠতে দেখা সাক্ষাৎ করে আমার নিয়ে আর কমেন্ট আমি করতে করতে ব্লক করাই। এইটার প্রমাণ তো আমি না, আরো অনেকে। আর এই কথাটা এই অভিযোগের লেগে ফেসবুকে ছেড়ে দেবো। আহ, জসিম ভাই মিছা কথা না, আপনিও লাইভে আসছেন আমি জানি। ওরে বাবা, আমি লাইভে আসছি, কে কইছে কথা? অবস্থান জুয়েল, জুয়েল ভাই, কোন ঈশা জুয়েল? ডিয়ার সিস্টার, ওই যে। এই ঈশা, ঈশা কল আসবা, ঈশা কল আসলে কল দাও। ওকে, হ্যাঁ আসবে কিনা I have no জুয়েল, idea. জসিম ভাই কোন কি, জসিম ভাই কোন মিছা কথা না, আপনিও লাইভে আসছেন আমি জানি। আরে ভাই আমি তো লাইভ করে দিয়ে আসছি, 1 ঘন্টা 10 মিনিট লাইভ করে আইছি বুঝলেন? 1 ঘন্টা 10 মিনিট করে আমি গাড়ির মধ্যে আছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, 6 ঘন্টার রাস্তা। আজকে আপনার লাইভ কি বন্ধ ছিল, পোস্টপোন ছিল? আরে না, আজকাল লাইভ পোস্টপোন ছিল না, কাল থেকে পোস্টপোন হতে পারে। ফর রিজন? ট্যুরে আছি। OMG, ট্যুরে? ইন্টারেস্টিং। হুম, না গো ভাই, আসবো না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সিস্টার, তুমি যুক্ত হয়েছো, তোমার জন্য অনেক এই ভালোবাসা। জীবনে জীবনে তেজপাতা গলায় তারে না। আমি তো এতে একবার ভাবছিলাম কোমল যে তেজপাতা আইবানি করলে, কইছিলাম ও মনে হয়, এতে শুনছেন জানি না। এরে তুই শুনছো নি? এটা আবার কোন দেশে ভাষা গো আবার? এটা নোয়া খেলতে আবার। আরে আমরা তো নয়লা না, আরে হানি হানি কইতারি না। হ্যাঁ গোলনি কোনো। এ হাগলে হাগল চেনে নি বালা। তো এরে ত্রিপুরা, আচ্ছা আমি চিনি না ওনাকে, ওরে কেন তুলবো? আজকে পারবো না, আচ্ছা ঠিক আছে। বলতেছে নোয়াখালীর লোক, এরে তোরা বলে নোয়াখালীর মানুষ পরে ফকস, পানিরে হানি কস। হা গোলনি কোনো। কেডা আইছে দেখো, না, কোন আইছে কেডা গো? এই জীবনে সবাই তো ইসালদার সাথে যুক্ত হয়ে যান, তো সবাই তো ইসার সাথে যুক্ত হয়ে যান। এই ইয়েস চ্যানেল ইয়েস। যুক্ত হন, আপনি ইনভাইট করে দেন, এই বিউটি ইনভাইট করে দেন। হুম, আমার কম্পিউটারটা থাকলে আসসালামু ভালো হতো। আলাইকুম। হাই জানু, ওয়ালাইকুম কেমন আছো? আসসালাম রহমান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যালো। শেষ পাতা। হ্যাঁ গো গাইস, আমার এই জায়গায় অনেক নেটওয়ার্কের সমস্যা গো, কথা বলতে পারছি না। বললেও তোমরা শুনবা না। এর শেষ পাতা শোনাবে যাচ্ছে, জীবনের শেষ পাতা। থাক, তুমি গান গাইতে আইসো, গান গাইয়া লাও, এটাই বলা। আন্নেরা কি এখন এগেন? না হাগল হাগল কইতাছে বুঝেননি? এটাই তো। আপনি তো কমেন্ট দেখতেছেন না আপু, এই যে দেখে নিলাম। তেজপাতা আছো, একটা গান শোনাও। তেজপাতা, হ্যালো হ্যালো। জীবনে তেজপাতা হয়ে গেছে, এই জন্য ফিরে গেছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা আমরা চালাই যান, আমি গাড়িতে ফিরে ঘুমাই। ট্যুরে ঘুরতেছেন, ঘুমানোর লিগে এত পাগল হয়েছেন কেন? একটু গান টান শোনাই দেন। আর গাড়ির মধ্যে আছি, আগুন আমি আগুন নিয়ে কোনো গাড়ি থেকে গান করবো? আই হা বললো। আমি এক আগুন মিনিট থেকে, গান, আমি এক আগুন মিনিট থেকে গান করেছি, হয় আমি না। আগুন থেকে এক করেছি যেন এখন একটু গাড়ির মধ্যে গান করতে। গান শোনাইবেন, কিলে জানেন নি? ব্যাগ হজা কই যাইব? আর ব্যাগে হঠাৎ করতে সমস্যা করে মাইর দিব, আরে দা দেশ কিনো দেখুন দিয়েছি। আই দুই গেই চাই। আরে পাগলের মনে 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 নাকি, পাগলের সুখ মনে মনে। এই তো বুঝতেছেন। আরে আপনি কেমনে বুঝছেন? এই তো, এই আপনার আর আমার যাতা কি তো।
হুম, এই না হলে দেশি, হুম, এই না হলে দেশি নাকি? হ্যাঁ হ্যাঁ। কই কি পাকিস্তান কই কি এই আগলে সুখ বান্ধবী মনে তুমি, মনে রেখে এই বান্ধবী তুমি পড়লা কে রে? আজকে একটা বান্ধবী হাগল না নি? আজকে আমির ফাতেম ভাই জিজ্ঞেস হাগল নি? হ্যাঁ হাগল, এই তো বুঝতে। আনে বুঝে হালাইছেন অন্য বুঝে হালাই দিছেন বুঝলেন আগল ভাই এনে বুঝে হালাই দিছেন হুম। বান্ধবী কি খবর? ঘুমান ঘুমান হ্যালো হ্যালো, ঘুমান ঘুমান আমার কথা শোনা যাচ্ছে তো গাইস? ও হ্যাঁ শোনা জীবন যাচ্ছে। শেষ কথা কি পড়ছে না চুলে দিছে নাকি? হুম। এই বান্ধবী একটা গান শোনাও। আমার এই জায়গা প্রচুর নেটওয়ার্ক সমস্যা গো ভাই। তাই নাকি? আজকে একটা তুমি আম- না বললে তুমি কেন কেটে পারি না আর আজকে একটা বান্ধবী না বললে বান্ধবী বলে কারো কলও তুলতে পারি না আহ হাসি খুব সুন্দর। আচ্ছা তাই নাকি? আহারে, এই জসিম বাড়িতে কি কি আছে? তুমি না আপনি আছে এটা তো আমরা সবাই জানি। কয় না নাটক কম করো প্রিয়। নারী অভিনয় সেরা রে আমি তো আর নারী ইতা কত কথা অভিনয় কইতারি জানে না, রে আমি তো আর ইতা নারী কথা কত কইতারি না। নারী কত অভিনয় জানে রে কালো কালো টিপ পরে রে হ্যাঁ, এ কালো শাড়ি পইরা না? আগে তো লাল শাড়ি পরিয়া কান্না এখন কেবল লাল কালো শাড়ি পরিয়া কন্যা কালো টিপ লাগাইয়া। দিদি তোমার হাসি খুব মিষ্টি, দাদা ভাইয়ের হাসি তো দেখছই না, এটা দেখলে তো আরো বইতে যে কি মিষ্টি মিষ্টি। দেখো মানুষ পাবলিক কইতে পারতেছে কেডা কারাসি মিষ্টি কারাসি কি আল্লাহ চাপা আল্লাহ আল্লাহ আহারে কি কইছে আহারে চাপা পাস রে ওরে এক্কেরে, এই এটাই তো আমার জী- বান্ধবী রে। এরে জীবনের শেষ কথা এরে দিছে জীবনের শেষ এক্কেরে। কথা এরে জীবনের শেষ কথা আমি আবার কবে চাপা মারলাম জীবনের শেষ কথা এটাই জানো বান্ধবী, উফ দিছো। আচ্ছা, কই ট্যুরে গেলেন? এই জন্য তো যাচ্ছি মালয়েশিয়ার দিকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে সাগরে তার জসিম বেডা কত ঢং জানে গো। ডংজানা ডঙ্গিরা ডংজানা ডঙ্গিরা মিষ্টি মিষ্টি হাসি কালো কালো শাড়ি কালো কালো টিপ আর অত অত হাসি আমরা তো হ্যাঁ, আমরা তো সাদাও না আর মিষ্টি মিষ্টি হাসিও না মিষ্টি মিষ্টি মন চোখে চাউনিতে কারো দিলেও কাটতে পারি না মানে সুযোগ থাকলে কাটার ইচ্ছা ছিল, এখন আমরা বউ কই মাছ খায় না, পায় না দেখে না খায় না, পাইলে তো মানে আমাদের কলোনিতে বাকি। যে আগে মানুষ আমাদের কলোনির আগে যে মানুষের বুঝতো যে বাস আসলে আমি কলোতে বাস মানে আমি কলোরা মানে সবাইকে বাস দেওয়া আর কি এখনই তো মারলে গোস যাও। এখন বাস কি আপনি দেন না খান কোনটা? যদি কই দিয়ে দিতেছি তাইলে তো খুবই ভালো। এখন আমরা সবাই বুঝতেছি বাস দিতেছেন। ও মা, ফাতেমা ইসলাম, এটা কোন ফাতেমা? ও ফাতেমা আপু অদর্শন ভাই থ্যাংক ইউ ফাতেমা আপু ঠিক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাগ্যিস বল- আপু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কার, আমার? আমার হ্যাঁ নেটওয়ার্ক এই সমস্যা জন্য হতে তো পারে কি, আমার এই নেটওয়ার্ক জন্য সমস্যা হতে পারে আপনি যেখানে আছেন আপনার কথা ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ গাড়ির মধ্যে না গাড়ির মধ্যে শুধু থাকবেই তাই না হুম। ঠিক আছে তাহলে চালিয়ে যান নাইমা যাই সমস্যা করে আরে, লাভ নাই আরে আমি বলছি আপনার কথা ক্লিয়ার শোনা যায়, ক্রিস্টাল ক্লিয়ার। আমার এখানে সমস্যা হলেও হতে পারে। ও আচ্ছা আচ্ছা আমি তো আছি যে তো গাড়িতে আছি গাড়ি একটা নো, ব্যাড ব্যাড শব্দ থাকতেই পারে না না না, আপনার মানে আমি কোনো নয়েজই পাচ্ছি না। অন্যরা পাচ্ছে কিনা আমি জানি না। জসিম বেডার উপরে খালি ক্রাশ খাই, তার লাইভে কি সুন্দর হাসি মারে রে। এই জন্য এই জন্য যে ভিডিও আমার কলাই না এই জন্য ভিডিও আমার লাইভ আয় না আয়সা দুইটা কেমন করে আমি জায়গা রে তো কি করব, এটা তো জসিম ভাই শিখাইছে।
হ্যাঁ, এই দুইটা কমেন্ট করে কই পাত্তা দেই না, তারপরে হাওয়া। তাই এখন আরে হ্যাচার লাইভে গেলেও সবাই এরে বিউটি, আমি কথা কবে গেলাম থেকে আমার পাত্তা দে না। ও বিউটি আমার সে আইছে, আমার পাত্তা পাই না আমি জায়গা। তো বিউটি উম, কমেন্ট বিউটি ফিরে দিতে দিব না, এই জন্য বিউটি কমেন্ট বিউটি ফিরে দিছিলাম আর কি একদিন। তাই নাকি? আমি তো জানি যে আপনি আগে কইছিলেন, তারপরে আমি ফেরত দিয়েছিলাম। না আমি কই না, বিউটি কইছিল এই জন্য বিউটি ফিরে দিছিলাম একদিন। এছাড়া অন্য কোনো বোর্ডের মধ্যে কোনো ব্যক্তি কথা তো না যে আমার পাত্তা, আমি পাত্তা পাই না আমি চলে যাই। আমি যে বোর্ডে যাবো সেই বোর্ডের নামটা দেখতে বেরিয়েব, ডাক দিতে বেরিয়েব না। হুম, এটা কোনো নয়েজ ভালোবাসা নাই, সব ক্লিয়ার। না, হ্যাঁ, একদম। নাকি জীবনের শেষ কথা? আল্লাহ জানে। ও জীবনের শেষ কথা। হেঁটে হেঁটে তো একেবারে মানে জসিম ভাইয়ের আওয়াজ পাইয়া শেষ। ওরে শোনা রে, এখন ফ্রি হলাম মাত্র রে, তো চলে আসো রে। হাফিজ কেন এমন একটা নাম ট্যাগ লাগাইছে, এটি আর চেঞ্জ আর করতে পারে না। এখন এখন তো চেঞ্জ করার সময় হয়ে গেছে মনে হয়। আর এটা তো 2 মাস লাগে তো। 2 মাস হয়েছে না? নট শিওর, জানাইও তো, শেষ কথা। এই এই জন্য হাজার তো আগে তার বয়স। জসিম ভাই আমার কোলে এতক্ষণ রইলো, কারণ কি? ও ফ্রি আছে সেই জন্য। ছুটি নিছেন? আচ্ছা, কত কষ্ট ছুটি করে নিছেন? সময় বাঁচিয়ে সবার লেগে থাকার চেষ্টা করি গো, জানো না তো। এভাবে দেখো না গো। আহা, এবার ডাক্তার কেউ নাই গো আপা গো। উম, যেমনি কথা গো ফুলো এমনি কথা কয় না, কেমনে পারো এটা করতে? এটা সে আইছে কেটা গো, এটা সে আইছে, এটা সে আইছে বিউটি গো, এটা সে আইছে বিউটি। আল্লাহ দিনে 20 তারিখ, 20 তারিখ হবে গো সোনা, সোনা দানা রূপা গয়না সব বিউটির জন্য দিয়ে দিস। হুম এটা হলে বান্ধবী। হুম দিদি ভাই খাওয়া হয়েছে? হুম হুম, খাওয়া হয়ে গেছে। আচ্ছা আমি আমার অডিয়েন্সটা বিদায় করে দিলাম। জায়গা আমরা চালাই যান বুঝলেন নি, আমার থেকে কমে গেছে। আচ্ছা, অসুবিধা নেই। এসেছেন, অনেক ধন্যবাদ। ঘুরতে গেছেন কই? কয়দিনের ছুটি নিছেন? আরো পুরো কোম্পানি বন্ধ, সবাই মিলে গেছে। ও, এটা তো আরো মজার। হম, কয়দিনের? 14-15 তারিখ পর্যন্ত। ও আচ্ছা, আজকে 11 তারিখ, তাহলে তো উড়াদুরা ভিডিও বানাইতেছেন নাকি? রাত্রে বেলা গাড়িতে আছি, গাড়িতে একটু ভিডিও বানাই। না, দিনে? দেখা যাক, পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ডেন্ট। এখন কি যাইতেছেন? আজকে যাইতেছেন নাকি সকাল বাংলাদেশ থেকে টাইম, আছে? বাংলাদেশ টাইম 10টা থেকে গাড়িতে উঠছি, ও রাত 10টা আচ্ছা, থেকে। বুঝছি বুঝছি। মাত্র জার্নি শুরু করলাম। তো কত দূর? ওই কই যাও জসিম বেডা? আইতাছি আইতাছি আইতাছি, বরিশাল আইতাছি, বরিশাল। এই হাতের বউ ডাকতেছে, এরে তুই কোন আইতে চলে আইও। আই বরিশাল আইতাছি, বরিশাল। গাঙ্গে হাতে আইতাছি বুঝলি, হাফিজ খান ওরফে তেজপাতা। যদি আইয়া পড়ো হেললে গিয়া, ও আচ্ছা আচ্ছা, তাই। হ্যাঁ, তাহলে ইতারা খুবই ভালো। ইতারা ইতা ভাষা শিখছে করতে কে, ইতারা ইতে ভাষা ছাড়া কিছু কইতারা না। ইতো দি ইতা ভাষা কথা কো, আইতো বললাম না ইতা কথা, ইতা ভাষা কথা কইতে ইতে রে, হাই এটা আবার কোন দেশ? হাইরবেন কেনে? আপনি কি নোয়াখালী আসিলেন নি? আইন আসিল। কি রে এরা ইতারে হিতেরে কই কে রে, ইতারে হিতেরে ডাকি, এটা তো বুঝতে পারলাম না সব। মানে জসিম বেড়া যাইবা না কইলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাইকা দো, রাইকা দিয়ে একটা গান শুনতে হইতে কম। বেডি আয়া কথা কোনা বেডি লেগে থেকে লাভ কি রে, ঠিক জীবনে আছে, তো সব হাফিজ ঠিক আছে, খান। তুমি আইও না বান্ধবী বেড়া থেকে কি করবে কও? তুমি আইও করো। দেখছে নাকি তোমার বান্ধবী আমার ধাক্কায় নামাইতাছে, তাকে বলে কি আসসালামু করা। আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। হ্যালো হ্যালো। কথা ক্লিয়ার আছে কি? আগের মতো ক্লিয়ার আছে গো, আরে জক জক করতেছে। বিউটির মতন। আহারে কি ঝগড়া করতেছে গো?
বিটির মতন চকচক করতেছে, জগজগ করতেছে। পুরাটাই। আহারে, আজকে আজকে বিউটি আপুর তো আমি লাইভে দেখে চিনলামই না, আমি কি কি ডাইছে লাইভে ভালো করে ঢুকে এখন দেখলাম। এ তো পুরো মনে করো মেকআপ টেকআপ ছাড়া তো এরকম ভাবে দেখি না কোনো সময়। আজকে তো প্রত্যেকদিন ক্রাশ খাই, আজকে ক্রাশ ট্রাশ খাইলাম, আজকে তো ওরাইছি। আমি প্রচুর অসুস্থ, গত 3 দিনে আমি একবারও লাইভে আসি নাই। আজকে ভাবলাম যে হ্যাঁ, আসি, মুখ চোখ ঠিক আছে। পুরো মুখ চোখ ফুলে গেছে। এখন বলেন জসিম দাদা কেমন আছেন? দেখি হাফেজ বেড়া পেতাম নাকি শেষ কথা কইতাম, শেষ কথা কইতাম এই কোনটা? একদম না, একদম না, আমি হাফেজ বেড়া না, ঠিক আছে? আমার কথা শুনে আপনার কি হাফিজ বেড়া মনে হচ্ছে কি? আর মাত্র কয়েকদিন, 20 তারিখে আমার আইডিটা ঠিক হয়ে যাবে গো। আল্লাহ গো, নিজের নামটা পাইলে বাঁচি, পরের নাম নিয়ে নিয়ে আর বাঁচতে ইচ্ছা কষ্ট না গো। এখন এখন জনগণ তো জানে হাফেজ বেড়া নাকি। দূর জানেন না, যেখানে যাচ্ছি সবাই হাফিজাফা বলছে। আমি আমি কি মনে হাফিজ হাফিজ আপা আপা? নাকি? আমি কি মনে হ্যাঁ, হাফিজ আপা একদম না, গো? একদম না। না 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 না, একদম না, আমি এই জন্য 20 তারিখের আগে কারো লাইভই ঢুকবো না। হ্যাঁ, ক্লিয়ার কণ্ঠ ফুলসেট করে রে। তাই নাকি? এই যে জুয়েল পাড়া, আপনার বাড়ি কোথায় গো? আমার বাড়ি জিজ্ঞাসা করছে কেন? আমার কি ডর করে না শুনি? বাড়ির কথা কই আর দৌড় দিয়ে চলে আসো না? করে না বিপদ? মনে ডাইলে লবণ দিছ না দিবা? না, হাতের হাইয়া লগে ডাইলে সাবাসাবি লবণ করবো। দিছি। হাই, গুড নাইট এভরিওয়ান। এই থ্যাংক ইউ বান্ধবী, সো একটা মাচ সন্ধ্যা। গান শোনাও তো। এই রাত করে গান গাইলেন, আমার পিঠায় একবার বাই করে দিব আপনার হচ্ছে বাজে কয়। অল্প 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 করে গাও, আর ঠিক আছে। এই তোমারে অল্প অল্প জিজ্ঞেসে, করে এই আইডি আগের আইডি কি হইছে গো? তোমারে জিজ্ঞেসে। ও শোনা গো, এইটাই আমার আগের আইডি গো। এটা হচ্ছে একটু প্রবলেমের কারণে নাম টাম সব চেঞ্জ করে দিছি। এই জন্য কি হচ্ছে এই নামটা আইসি তো কেউ চেনে না, কিন্তু এইটাই হচ্ছে আমার আগের আইডি, কেউ তো জানে না বান্ধবী তাই। কি প্রবলেম কো? উপকারের বাস, উপকারের বাস। আমার খালি জসিম বাইরে দেখলে ফাইটটা জায়গার না মনে পড়ে গো। আর কিছু মনে করো না। গাও গাও জসিম ভাই একদিন, এই শোনো শোনো, জসিম ভাই লাইভ আমি ফার্স্ট টাইম যখন গেছি, ঠিক আছে, জসিম ভাই শুধু ওই গান ভাই গাইছিল ফাইটটা যায় আর বুকটা ফাইটটা যায়। ওই হইতে আমার হ্যাঁ রে যদি দেখি তাইলে আমাদের ফাইটটা যায় মনে করে গানটার কথা। ওরে বেডি দিয়ে কত মিনিট পরে এই গানটা তো ছিল একটা ফানি মোমেন্টের জন্য, কারণ এখানে ফান ফান করতে হতো যে এই কথাটা বলা ছিল। যাই হোক, কোয়া হয়েছিল দেখেই তো মনে পড়ে। তারপর তো কইতে হ্যাঁ হবে, হ্যাঁ, তারপর তো কইতে নাইলে হবে যে জসিম ভাই তো মনে থাকতো না আমার, শুধু জসিম ভাইয়ের নামও মনে থাকতো না, শুধু ফাইটটা যায় গানের কথা মনে পড়তো। আরে তারপর এখন তো তো মনে নিজের, করেন তাই তো। তারপর তারপর তো নিজের দণ্ড মনে করতে পারে যে কোনো একটা লোক কোনো একটা কাম করছে তো আমাকে মনে রাখছে। হ্যাঁ হ্যাঁ, আপনার দুই না কথা। ধন্যবাদ, আনা কাঁচামরিচ। হুম। নাইস লাইভ হচ্ছে, আইয়া পড়ো তুমিও, বাহি নাই কেউ। একটা গান গাও তার সাথে। আমি কি করে গেলাম নাকি? তুমি পড়ছো না, তুমি আসো। হ্যালো। কথা শোনা যায় না। হ্যালো, গল্প আমার কেউ। বাড়ির সামনে দিয়ে আরম্ভ কইরা হাইটা যায়, হাইটা যায়, আরে বুকটা হাইটা যায়। আহা, অজসিম ভাই আপনার গলায় না ভালো লাগবে। যা, এই মুহূর্তে আমাদের ওই যে হাফিজ আফাজিটা আছে না, গান হাফিজ গান। আফা কোনটা ভালো লাগতেছে? আরে না, এই গানটা আমার আপনার আপনার কাছে শোনাচ্ছ, গায়েন। না, আমার তো বান্ধবী গেছে না, আমাদের ফাইটটা যেতেছে না, মানে আমার যে বান্ধবী, ফাইটটা দেখো তোমার টানে তোমার সাইদুল ভাই বাড়ি চল্লাইছে। কইলাম চট্টগ্রাম। তাই নাকি? ও মাই গড, কোথায়? কোন নেই? কোনখানে? একটু সামনে আইয়াছে আর এটা বলে দেখাইতা। সাইদুল ভাই হাতে দেখি না, মেলা দিন আছে আপনার লাইভে এখন আর আসে না গো। কেন? হাতে গাং পার হয়ে গেছে তো এলাই আরে চিনে না। আসলে আমি তো কইছি কই যে গেল ওই লোকটার, এখন আর লাইভে দেখি না, মাঝে মাঝে আসি তো দেখি না এখন আর তেমন একটা। তো জসিম ভাইয়ের উদ্দেশ্যে একটা গান গাও, সুন্দর গান গাও, ঠিক আছে।
আমাদের আমাদের বিগ বিগ সেলিব্রিটি। হ্যাঁ, গান এত রাত্রে মিষ্টি গান গায়, এত রাত্রে গান মনে আছে গো। তাহলে কবিতা করো। কবিতা একটা পারি, হুম, সেই ওয়ানে থাকতে একটা কবিতা পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটাই ওইটাই। ওইটাই ওইটাই হুম, এই আমি ফেসবুকে কাজ করা ছেড়ে দিয়েছি গো। সাইদুল ভাই বলছে, কেন গো কেন? আপনার মতো লোক যদি ফেসবুকে কাজ করা ছেড়ে দেয় তাহলে আমরা কি করবো গো? হ্যাঁ হ্যাঁ, তে কাজ করে সারি দেয়, তো 9টা বাজে লাইভে আইছে। তাই জসিম ভাই কথা বলেন কেন গায়ে? শুনতে আছে। আর জসিম ভাইয়ের ফোন তো না হলে ভালো লাগে না, কথা কোন। এ আমার মতো মনে হয় আটকাই গেছে। মনে হয় আর কইটা গেছে তো, তুমি আর আমি আছি। পড়ে গেছে। হুম, আচ্ছা, অসুবিধা নাই, তুমি আমি গান গাও। কি আচ্ছা গান গা আমার বন্ধু, খুলি খুঁয়ে দাও, কারণ এত রাইতে তো গান মনেও থাকতো না। বন্ধু বউ লইয়া বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, হা, ঠিক আছে। এ, তোমার ওই বন্ধু বিদায় ওই গানটা গাও, এটা ভালো লাগে। সাইদুল আইছে গো, আজকে তেজপাতা আইছে লেগা। হ হ, সাইদুল মনে করো জানতো তেজপাতা আইছে, তাই না? হ্যাঁ তো আসলেই এমনি ছিল আইছে। না, হাতে কিন্তু ছিল না, পরে আইছে। হ্যাঁ তো এখন আইছে, আমি তো আগে হুম আইছি। হুম। না গো, ধীরে ধীরে কাজ ছেড়ে দিব, হ্যাঁ আমি জানি তো। সেলিব্রেশন লাইভের শুভেচ্ছা হলো 15 তারিখ রাত 8:30টায়। কার সেলিব্রেশন, আপনার? পাগল মন, মন রে মন কানা তো কথা বলে। আচ্ছা ঠিক আছে, এই গানটাই আমি একটু গাই, একটুখানি পারি ভাই। ওকে। পাগল মন, মন রে মন কেন তোর কথা বলে। ও পাগল মন, মন রে মন কেন তোর কথা বলে। হাসি তুলাইছে তুলে চলছে রে মন, মনে মনে মন নামে রে না ওজন। পাগল মন রে মনে কেন তোর কথা বলে। ও পাগল মন, মন রে মনে কেন তোর কথা বলে। আমি পারি না গো গানটা। বাহ, তোমার সুন্দর। হাত পাখার বাতাসে সুখ, এই গান পারি না গো। হুম, হাত পাখার বাতাস এগুলো শুনছি ছোটবেলায় অনেক, কিন্তু পারি না। চমৎকার গলা দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। আমি গান এটা পারি না গো, পাইলে গাইতে পারলে গাইতাম। হ্যাঁ একটু গলা ছেড়ে গান গান, ও বাবা এত রাত্রে গলা ছেড়ে গান গাইলে টিকে বাইকে দেবে না ঘরের থেকে। গলা ছেড়ে গান শুনতে, গান শুনতে হলে হাতের সামনে লাগিয়ে থাকতে হবে বিকেল বেলা 2টা বাজে কি 5টা বাজে। হ্যাঁ, এখন কি প্রতিদিন লাইভ করে? না, সেলিব্রেশন পরের থেকে ওর হচ্ছে আম্মু অসুস্থ, প্রচুর অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। এখন অপারেশন টপারেশন করবে, তো ওই সব নিয়ে টেনশনে বেচারা লাইভে থেকে আসছে না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। ও কিরকম ফুলফুল ছিল লাইভ? সেলিব্রেশনের আগে থেকেই অসুস্থ, তো সেলিব্রেশনটা সামনে দেখে কিছু বলতে পারছিল না। এখন তো মনে করো একটু রিল্যাক্স হয়েছে, সেলিব্রেশনের জন্য আটকা গেছিল। আমি হাফিজ, বাকি আমার মনটা বাকি। হাফিজ বলো, খানের ফুলপুর ছিল কিরকম? কার? কত পড়ছিল তা তো আর বলে না, বলছে পড়ছে মোটামুটি ভালো। 1 লাখ? হবে হয়তো, জানি না। শুনছিলাম এরকম। তবে অনেক প্রমোশন করতে এখন পারছিল। ছাত্রীর অনেক লস আছে, এখন ধীরে ধীরে আরামসে কলকাতা বড় করতে পারবো, এই কারণে ধীরে ধীরে আমিও ফেসবুক থেকে বিদায় নিচ্ছি। ও বাবা, তাই চাকরি বড় করে দিয়ে আপনি হারাই যাচ্ছেন? তাহলে আপনি একটু আমারও আইসি বড় করে দিবেন তো ভাই, আইডিটা। 10,000, হ্যাঁ আমার বড় করা লাগবে না, আইডি বড় করা লাগবে। আবার না ভুল ভাল বলবে।
ইয়া এই কি জানো, হ্যাঁ কি বলো, বলো, সাথীর অনেক লোক আছে কেডা জিজ্ঞেস করো তো একটু। কে জানে। জাতি 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 আচ্ছা, জানতে চাই। ফলোয়ার বাড়ে না কেন, ফলোয়ার বাড়ে না কেন বলতো? আর বাড়বে কি, আমি 2 মাস ধরে কাজ করছি না তো, কারো লাইভে যাচ্ছি না, কিছু দিচ্ছি না, কি করে বাড়বে? আমি তো লাইভে যাই না। হ্যাঁ, আমার তো ফলোয়ার কিন্তু তাও দেখা যায় লাইভ করলে 2 একদিন নতুন আসলে হয়ে যায়, কিন্তু আমার তো ওরকমও হয় না। লাইভ দেখি করতে আমার হবে। নামটা চেঞ্জ হয়ে গেলে আবার কাজ করবো ঠিকঠাক মতো, নামটা চেঞ্জ করার পরে। হুম, নাম চিনে না তো, এই জন্য আর কি কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিংই হয় না। আর একটা কথা কি জানো, ছেলে হুম, মানুষের নাম দেখলে মানুষ ওরকম একটা চিনে যায় না, যেটা সত্যি কথা। মায়া হুম, মানুষের যেরকম সবাই একটু দেখে, একদম এইটাই সত্যি কথা। ছেলে মানুষের লাইভে যাওয়া একটা, দেখো একটা মেয়ে মানুষের আইডি থেকে কিছুক্ষণ কমেন্ট করো, বন্ধু ভাও, চোখে পড়লেই পিন দিয়ে দেবে, ঠিক আছে? আর হুম। একটা ছেলে মানুষের আইডি দিয়ে সারাদিন করে থাকো, দেখি। আমি তবে তুমি এটা তো করেছো হাফিজ ভাইয়ের ভালোর জন্য, আর এটা তো বেনিফিট হয়েছে না, বলো। হ্যাঁ হ্যাঁ, খারাপ হয় না এমনি। এমনি তো ওর আইডি দিয়ে তো আমার খারাপ হয়নি, ওর আইডি আমার আমার হয়ে তো আর ভালো হয়েছে, আমার নাম দিচ্ছে, হ্যাঁ আমার মানে আইডি থেকে আর ভালো হয়েছে না। তুমি এইভাবে প্রমোশন করাতে ওর ইয়েটা একদম জমজমাট হয়েছে, তাই না? তবে মাঝখানে লাইফটা কেটে আম- গেল কেন? হ্যাঁ, মাঝখানে লাইভটা শেষ হওয়ার পরে আবার যখন শুরু করছি তখন হয়েছে 5 ঘন্টা, দ্বিতীয়বার ছিলাম তো আমি লাইভে, একবার শেষে যখন কেউ ছিল না তখন। হুম, বুঝতে পারছি। হুম, সুমিতা দি আসছে গেমস নাকি? খেলছে যে ইয়া, কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। আমি তোমারে বড় করতে পারবো না গো, তোমার পরিবারটা হয়তো কিছু একটু ইনভাইট দিয়ে বড় করতে পারবো। হ্যাঁ গো, আমি তাই বলছি, আমাকে তো বড় করতে হবে না, আর আমি এই জীবনে আর বড় হবো না, আল্লাহ যা বড় বানানোর বড় বানাই দিছে, এরপর আর বড় হওয়া সম্ভব নয়, তো ইনভাইট একটু দিয়ে দিও তাইলেই চলবে। ওরে মার্কেটিং রে। এটাই আর কি। তবে হ্যাঁ, যাক, হাফেজখানের সেলিব্রেশন লাইফটা সত্যি দারুণ হয়েছে, আমার কাছে তো ভালো লাগবে, খুব মজা হয়েছে লাইফটা, মানে যত ঘন্টায় করছে বিরক্ত লাগে নাই। কিছু কিছু লোকের লাইভে আছে সেলিব্রেশনে গেলে কতক্ষণ পর বোরিং লাগে, ভালো লাগে না, হ্যাঁ। তা ওর লাইফটা চলছে প্রায় 6 ঘন্টা, 6.5 ঘন্টার মতো মোট মাঠ। হুম, ভালোই মজা লাগছে, মানে পুরো টাইমে মজা পাইছি খুব। শুরুর দিকে একটু লাগছিল এদিক সেদিক, মাঝখানের দিকে ভালো লাগছিল না, কিন্তু শেষে আবার যখন আমি ছিলাম, সুমন ভাই ছিল, সবাই গান গাচ্ছিল তো, আড্ডা হয়েছে পরের টাইমটা, সেই মজা হয়েছে। আড্ডা হইলেই তো ভালো খুব, লাগে। হ্যাঁ, আড্ডা দিতে তো ভালোই লাগে, যদি 3-4 জন, তাও যদি সেরকম মজার লোক হয় সব কয়জন, তাহলে ভালোই লাগে। জুয়েল হুম, চৌধুরী ভাই বলছে আমাকে কিছু ইনভাইট দাও না গো, আহারে, দিয়ে দেবো ভাই গো, আপনি একটু আমার একটু নক দিয়ে রাখেন, একটা কমেন্ট দিয়েছেন আমার আইডিতে, আপনার আইডিটা আমার চোখে পড়লেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার ওই যে শুভরাত্রি পোস্টে একটা কমেন্ট দিয়েছেন, আমি আপনার ইনভাইট করে দিবানি। আমি তো একটু পর রিপ্লাই দিতে যাবো, রিপ্লাই দেয়নি এখন, তখন একদম একদম। সবাই গেমস খেলছে। আচ্ছা, এত বড় সংখ্যা দিলে কি পারা যায় বলো দেখি, একটু কমায় টমায় দাও। আমি তো, কি হুম, বলবো, বলো। একটু কমায় টমায় দাও, তা আমি একটু খেলি তো। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা গানের রিকোয়েস্ট দিছে। উম, পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। না, পড়বে না আমার পায়ের চিনি, গানটা শুনি আমি, কিন্তু আমি পারি না। হুম, অসুস্থ খুব, হ্যাঁ আমি অসুস্থ তো তুমি না। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও, আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি
চাই গো আমার পরাণ যাহা চায়। তুমি পাওয়া, তুমি পাই গো আমার পরাণ যাহা চায়। থ্যাংক ইউ সো মাচ কল্পনা বর্মন। খুব মিষ্টি লাইফ তো চলছে। হ্যাঁ গো, মিষ্টি লাইফ চলতো যদি তোমরা সবাই একটু মেনশন করে দিতে, আমাদের ওয়াচিংটা যদি একটু বাড়িয়ে দিতে, তাহলেই জমজমাট হতো গো। ওই চোখে চোখ রেখে, ও মা গো, এই ভাইটাকে কলে নাও গো। এসকে, হ্যাঁ রাজ্জাক ভাইকে কলে নাও, সে খুব সুন্দর গান জানে হয়তো বা, একটার পর একটা গান বলেই যাচ্ছে। ওই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে, ওই চোখে চোখ রেখে, এটা একটা শাকিব খানের একটা গান, না? ওই চোখে চোখ রেখে অপলকে দেখে দেখে জীবন কেটে যেতে পারে। ও বলো না এমন করে, সুখে আমি যাব মরে তোমার বুকে বারে বারে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছে বলো না, আর হয় না গানটা। মেঘা বালিকা, মেঘ বালিকা বলছে তেজপাতা গাও। হ্যাঁ গো, গাইলামই তো। সাথী, আজকে আমি যে লাইভটা করেছি সেই লাইভটা তুমি শেষের দিকে অল্প চেক করে দেখবা সেখানে কি বলছি আমি। ও মা গো, দেখছো? সাথীকে বলছি থাক, আমারে বললো না, আমি দেখতে যাবো না। এসকে সাজ্জাদ ভাই বলছি, রাজ্জাক ভাই বলছে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইভটা কতক্ষণ করবি গো? মেলা রাত হয়েছে, 12টা 9 বাজে। আমি বলছি কি রে, এখন লাইভ হয়েছে এত রাত্রে? মাত্র দেখছি 25 মিনিট লাইভটা, তাই ঢুকলাম। কি এত রাত্রে করে লাইভে ঢুকছি? হ্যাঁ, মানে আগে 1 ঘন্টা করছে বুঝছো, ওইটাতে ওয়াচিংটা পড়ে যাওয়ার পরে এটাতে ঢুকছিলাম, এটাতে আর ওয়াচিং উঠে নাই। ওই একবার লাইভ খাইতে গেলে পরে আর ওয়াচিং থাকতে চায় না। হুম, কল্পনা দারুণ দারুণ, আর হয়তো 8 মিনিট করব। ঠিক আছে, কি জাদু করেছো বলো না, গাও। এই গানটাই তো গাইলাম। হুম, তোমার আগে তোমার মেঘবালিকা বলছে ভালো লাগছে। তোমার বন্ধু বিদায় গানটা শুনতে চায়। কি? মেঘবালিকা, মেঘবালি। বন্ধু বিদায় গানটা শুরুতে কি মনে হয় তো? যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না। লাইভে সবাইকে শুভরাত্রি জানালাম, সবাই ভালো থাকেন। আমরা এখানে থাকতে কই যাও, কই যাও পেঁচা সাইডে? ঠিক আছে, সাইদুল ভাই একটু শেয়ার করে দাও, তোমাকে তো আমি ডেকেছিলাম, পাইনি ওই যেতে লাইভে। চাইলে কাউকে ধরে রাখা যায় না, ছুটলে তাকে আর ফেরানো যায় না। আমাকে বলে যদি সুখে থাকা যায় বন্ধু, তোমাকে জানাই দিবা বন্ধু, তোমাকে জানাই দিবা। 1000 বছর পাশে থেকে আর লাভ কি, না হলে মনের মিলে ঘর বাঁধা যায় কি। 1000 বছর পাশে থেকে আর লাভ কি, না হলে মনের মিলে ঘর বাঁধা যায় কি। দুটি স্মৃতি পড়ে আছে দুই মোহনায় বন্ধু, তোমাকে জানাই দিবা
বন্ধু তোমাকে জানাই দুঃখ। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে এলাম, যখন এই কৃষ্ণ চূড়ালি চূড়ালি গাছে নাম দুটো আজও আছে, কিশোর কিশোর ছিলাম যখন। এটা তো এটা আসিফের গান। হ্যাঁ, এটা আসিফের গান শুনছিলাম। হ্যাঁ, আসলেই তাই। উম, সুন্দর গান। তোমার হ্যাঁ, কথা, তোমার শুনতে কথাগুলো হয়। অনেক আস্তে আস্তে আসছে গো। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন একটু ঠিক আছে। ওকে, হেডফোন লাগাইলে এই ঝামেলাটা করে। ঠিক আছে, ওকে। হুম। তুমি লাইভ সুন্দর করো গান। না? না গো, না গো, আমি লাইভ করি না। আমি আগে করতাম, আমার এই নামটা যখন ঠিক ছিল তখন। এই নাম চেঞ্জ হওয়ার পর আর আসেনি লাইভে। হুম, বুঝছি। এমনিতে তুমি কি করো? এমনিতে কি আর করবো, হাঁড়ি বাতির মাঝে রান্না বান্না করি, খাই দাই, ঘুমাই। বেবি আছে? হ্যাঁ, 4 বছরের মেয়ে আছে আমার একটা। হুম, বুঝছি। জামাই কি করে? এই ছোটখাটো একটা জব করে। তোমার সাথেই থাকে? হ্যাঁ, তোমার বাসা কোথায় এমনিতে? আমার বাসা হচ্ছে সাভার। হুম, বুঝতে পারছি। ওইখানেই থাকো? হুম? ওইখানেই থাকো? হ্যাঁ, হ্যাঁ, জানি তো। আজকে কিন্তু কপালে টিপ নেই ভাই। আমি গত 3 দিন ধরে লাইভে আসি না দেখে আজকে একটু আসলাম। তাও আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। ঠিক আছে। হ্যাঁ। একটা কথা শুনবা সাথে আপু, সেটা হচ্ছে কি জানো, এত স্টার সেন্ডারদের সাথে পরিচয়, এত স্টার সেন্ডারদের সাথে আলাপচারিতা থাকে, ঠিক আছে, হুম, সবার কমেন্টও করি, সবার পোস্টেও যাই, কম বেশি সবার লাইভেও থাকি, শালার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না। এই দুঃখ কার কাছে কইতাম। তোমার জন্য তো হ্যাঁ, হাফিজই যথেষ্ট। দূর, ও তো 2 মাস ধরে ওর আইডি তো ফুলই কিনতে পারে না, এই জন্য তো আমার আইডির বাস। ও আচ্ছা আচ্ছা। তাইলে তুমি এই জন্য নামটা চেঞ্জ করছিলা? হ্যাঁ, ও আমার আইডি তো ফুল কেনার কারণেই তো আমার আইডির নামটা চেঞ্জ করা হয়েছে, তাও হয়েছে যে মিরাজ ভাই লাইভের জন্য। মিরাজ ভাই লাইভে যাবে, কি করে ফুল দেবে এরকম, এই জন্য কোনো জায়গা না পারে, তা বলছে তোমার আইডিটা দাও। আমিও তখন জানতাম না, বুঝলে, যে আইডির নাম চেঞ্জ করলে সাথে সাথে আমি ভাবছি কি আজকে চেঞ্জ করে দেবে, যে ও ফুল দেবে, কালকে আমি আবার চেঞ্জ করে দেবো। কিন্তু আমি জানতাম না যে 2 মাস সময় নেবে। কি জ্বালা। মা, চেঞ্জ করা হয়ে গেছে, লাইভ হয়ে গেছে, পরের দিন যখন নামটা চেঞ্জ করতে গেছি এখন দেখছি হচ্ছে না, 60 দিন। খা না কেমন লাগে, আমি তাই ভাই কি হইলো এটা। পরে সবাই বলছে যে 60 দিনের আগে চেঞ্জ করা যায় না। কি আর করার, ওই তো সেই থেকে ওই নামটা নিয়ে ঘুরছি। হ্যাঁ, ও বলছে যে না, আমি যেহেতু চেঞ্জ হয় না, প্রোফাইল চেঞ্জ করে কি হবে, থাক আমার প্রোফাইল, আমি আরো এটা দিয়ে ফুল দিতে পারবো। তাই এই 2 মাস ধরে ওই চালাইলো, আমি তো ছিলাম হয়তো বা এটা দিয়ে একটু একটু, ওই যে ফেসবুকে না থাকলেই নয়, তাই ওরকম। ও মানে তেজপাতা আইডি দিয়ে মানে ওই যে হাফিজ ভাই আসতো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি তো কাজ করি না তেমন, মাঝে মধ্যে এমনি ঢুকি, পোস্ট করি, আমার আইডিতে পোস্ট করি, মাঝে মধ্যে রিলস ছাড়ি, কিন্তু সবার লাইভেও টুকটাক, কেন তোমার লাইভে আমি আগে আইসি তো, এই হাফিজের আইডি থেকে 2 একবার। হ্যাঁ, কিন্তু আসছো তো। ওইরকম আসি, ওইরকম থাকি না তো আমি লাইভে। লাইভে কেন, আমি ফেসবুকে ওরকম অ্যাক্টিভ না তো। আমি অ্যাক্টিভ আবার হয়ে যাবো আমার আইডির নামটা চেঞ্জ হয়ে গেলে। তোমার চুল এলোমেলো, তোমার নাকি ছল ছল একটু, তোমার আঁকি ছল ছল একটু, হাসো না তুমি, না হাসিলে ফুলেও হাসে না। ও বাবা, কি গো, এ তো কবি যে। মেঘ বালিকাত বলছে, আমরা একে অপরের পাশে থাকলে এগিয়ে যাওয়া সহজ হবে। একদম একদম, এগিয়ে কাজ করতে হলে অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে, না হলে কোনোভাবেই সামনে আগানো সম্ভব নয় গো। এটাই আর কি। দেখছো, সবাই তখন থেকে সবাই কিন্তু সংখ্যা লিখেই যাচ্ছে গো। এখনো পারছে না, তুমি সংখ্যাটা কমাই দাও একটু, যেহেতু লাইফটা শেষ করবে, একটা সংখ্যা কমাও, কিছু কমাও, যাতে একদম পুরস্কৃত হইতে, পুরস্কার পায়। শুধু মেঘ মেঘবালিকাই বালিকা বলছে বলছে। তোমার কথা সুন্দর।
এখানে আমরা দুইজন আছি, একজনের কথা কইলে কি আর একজনের কি খারাপ লাগবে না? কও, আমি তো জানি সাথী আপুর কথা সুন্দর। এই যে আমার যে কইলা না, এখন কি আমি কানবো না? কত দেখি। আচ্ছা, শুধু মেঘ বালিকা খেলতেছে, বাকিরা সবাই ঘুমাইতেছে। আচ্ছা যাক, অসুবিধা নাই। সবাই সবার পরিবারকে উৎসাহ না দিলে সবার পরিবারটা বড় হয় না। হয় না বললেন ওহো, একটু আপনারা। ক্যামেরার সামনে আসো না গো, একবার একটু দেখি। ও মা গো, তাই? দেখো, আমি একটু আগে একটা ছবি তুললাম, সাথে সাথে পোস্ট করে দিচ্ছি, গুড নাইট পোস্ট। ওখানে গিয়ে দেখে আসো গো, এখন আর সামনে থেকে দেখতে হবে না গো। হ্যাঁ, সাই- যে ছবিটা আমি পোস্ট করছি ওটা মানে একবারে নগদের ছবি, ঠিক আছে? মানে ছবি তুইলাই পোস্ট দিচ্ছি, যাও একটু সাইদুল দেখে ভাই আসো। এতক্ষণ তো স্টে করার মানুষ না, যেই তেজপাতা আসছে সেই হাতে যায় না। ও মাই গড, সাইদুল ভাই, আমি আপনার ফ্যান না আপনি আমার ফ্যান গো। সাইদুল ভাই কিন্তু মিস করি আমি আপনার লাইফে আছি আপু। যখনই আসি হ্যাঁ। দেখি সাইদুল ভাই নাই, তখন তো ভালো লাগে না লাইফ, কারণ দুইজন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। এখন আসলে দেখি একা, এখন কিন্তু ভালো লাগে না। আহারে হুম। সাইদুল বেটা, সেই মিস করি গো। আচ্ছা, সাইদুল ভাই কি কলে আসবে? কল্পনা বর্মান, দিদি ভাই শুভরাত্রি। জুয়েল ভাই এখনো আছে গো? ও মাই গড, সাইদুল ভাই দেখা যাবে না, দেখে নজর লাগবে যে, একদম একদম। নজর আমার আইডিতে গিয়ে লাগাই আছে গো, একটা কমেন্ট রেখে আছে, আর নজর একটু লাগাই আছে। এই আমার আইডিতে না গেলে কিন্তু ইনভাইট দিব না কইলাম, তাড়াতাড়ি যাও। এসকে রাজেশ ভাই বলছে সঞ্জুকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ এত রাত পর্যন্ত সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। একে অপরের পাশে আছি, একদম একদম। রাজেশ ভাই বলছে কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা। জুয়েল ভাই বলছে সাথী আপু, আমি তো এটাই কইলাম। কি কইল গো? সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো, এইটাই কইছি। ও ওগো আচ্ছা। আমি ছবি দেখতে চাই নাই গো, তুমি একবার সামনে আসো। তা কি সম্ভব এই অন্ধকারে? এমনিতেই কালি, আর যদি আরো হয়েছে রাতও কালা, আমিও কালা, সব কালা, এখন সামনে আসলে কি দেখা যাবে বল? এই তোমার বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলভ বলা পাগলা দিদি কই, পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় ঝুমাই চলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার ফুলের গাছের পাগলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন থাকো, খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপচি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে, ভুইচা পাতাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা সিনেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছে ডালে ফাঁকে বুলবুলি কি লুকিয়ে থাকে, দিস না তার উড়ি মাগো ছিঁড়বে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। আরো চাইলে না থেকে ভুলে গেছি। বাহ, খুবই সুন্দর। জুয়েল গাওয়া তো ভাই লাইভ শেষ না হওয়া পর্যন্ত। অসাধারণ। হুম, হ্যাঁ, বলো বলো। আরো চাল্লা না, আমি ভুলে গেছি গো। জুয়েল ভাই লাইভ শেষ না হওয়া পর্যন্ত যায় না গো। ও মা গো রে, তাই নাকি? এরকম একটা অ্যাক্টিভ পার্সন আমার আমার আইডিতে দরকার গো। চলে এসে চলে এসে, আমিও লাইভ করবো, ঠিক আছে? কখন লাইভ করবো আমি জানাবো, কোনো একদিন করবো লাইভ। দাঁড়াও। হ্যাঁ, আমার দিদি ভাই আপনাকে কেন, আমার দিদি ভাই আপনাকে কেন ভালোবাসা, কেমন আছে সবাই? কবিতা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ও লাইট না থাকলেও চলবে গো, একবার সামনে আসো গো। আহারে, এভাবে বললে লজ্জা পাই না আমি? শরম করে আমার যা। মেঘবালিকা বলছে তার সব অসাধারণ চমৎকার। আম পাতা জোড়া জোড়া সাথী আপুর কমেন্ট পড়বে উড়া দুধা। হ্যাঁ গো, কিভাবে পড়বে গো? ওয়াচিং নেই যে, এত রাতে সবাই ঘুমায়।
কত সুন্দর গলা। মেঘবালিকা বলছে কেমন আছো, আমাদের ছোট নদী চরে বাঁকি বাঁকি। হ্যাঁ, এইসব কবিতা খুব ভালো লাগে আমার। আমাদের ছোট নদী চরে বাঁকি বাঁকি, বৈশাখ মাসে তার হাটে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি, কোথাও নাই কাদা, এক কি একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, গাছে ওঠে থেকে থেকে শিয়ালের হাত, কুলি কুলি ছেলে মেয়ে, না যেন তীরে তীরে ছেলে মেয়ে, নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। এগুলো ছোটবেলার কবিতা, এখনো যে মনে আছে তাই তো মনের ধন্যবাদ গো। এত টেনশন, এত ডিপ্রেশন, এত কিছু পরে মনে আছে। এইটাই সেটা সাথে আপুকে জিগাও, তাইলে কইতে পারবা। ও অনেক অ্যাক্টিভ। তাইলে তো তোমার এই ফলোয়ার আমি উঠাই নিয়ে যাবো, এত অ্যাক্টিভ যেহেতু, আমার অ্যাক্টিভ ফলোয়ার দরকার। হ্যাঁ ওগো, শরমটা ভালো দিয়ে চলে, হ্যাঁ কি, ওগো শরমটা ভালো দিয়ে চলে আসো গো, একটু দেখতে মন করছে গো। এই যা বেটা, কি কথা কয়, খালি শরম করে আমার, এই খালি সামনে আসতে পারবে। এর সাথে আপু কিছু কও এই বেটা, নিজে সামনে আসতে পারছে না, আবার আসতে আসছে আমার ডাক। সাথে আপু তোমার ওখানে অনেক শব্দ হচ্ছে গো। কথা ইকো হয়। না, একটা মানে শো শো একটা কিরকম একটা শব্দ আসছে, এই তো হয় না। আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ, ও মাই গড। শুভকামনা রইলো, মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাজাক ভাই, আপনি যদি শেয়ার করে দিতেন তাহলে আপনাকে একটু পিনে বসানো যাইতো গো ভাই, যদি দুই একজন যাওয়া যাইতো আপনার কাছে। আচ্ছা, এখানে যারা যারা আছো, মেঘ বালিকা, তারপরে জুয়েল ভাই, আর কাকে বলবো, কল্পনা বর্মান, সবাই, সব আপুরা, সব ভাইয়েরা আমার সাথে কি যুক্ত আসো গো, বলো। আচ্ছা, তুমি একটা কমেন্ট করো তো। ও সাইদুল ভাই, আপনি কলে আসেন। সাইদুল ভাইরে তো বলছিলাম কলে আসার জন্য, কলও দিছিলাম। হ্যাঁ, তা আইয়ে না তো আই কিনতাম। দেখো উনি লজ্জা পাচ্ছে, আবার আমার বল। হুম, আমি তেজপাতা গাইস করে দিলাম। হ্যাঁ, হুম। তবে এখানে যারা যারা আছো গো, যদি আমার কবিতা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবো। দিদি এই ভাই সামনে আসুন না গো প্লিজ। হ্যাঁ গো বলো। তোমার তোমার যে এত গুণ আছে তোমার জামাই জানেনি। ও মা, কোথায় গো গুণ দেখলাম, গুণ আছে তো আবার কেমনে গুণ, কামের তো নেই। উম, সাথে আপু এত তোমার এরকম হেডফোন খুলো, শব্দ আসছে মেলা। হ্যাঁ এবার আচ্ছা, ঠিক আছে। ওগো ও শরমটা বাদ দিয়ে একবার সামনে আসো গো, একটু দেখি গো। এই সাইদুল বাড়ি কিছু কও, নাইলে কইলে নেমে গেলাম আমি দৌড় দিয়া। সাইদুল ভাই তুমি আইও তাইলে তো হয়। সবাই কমেন্ট করো বেশি বেশি, সবাই কমেন্ট করো গো, সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে ভালো লাগে, বুঝলে। সুন্দর লাইভ, সত্যি থ্যাংক রাত্রের ইউ। লাইভ না, যখন শোনো সারাদিন পর যখন এই রাতে ফ্রি হই, এখন যে এই যে লাইভের মধ্যে আছি কথা বলছি, সুন্দর একটা সময় না, একবার হুম, রিল্যাক্সে কথা বলছি, গান গাচ্ছি, যাই করছি একবার রিল্যাক্স। আর বিকাল টিকাল যখন কেউ লাইভে ডাকে বা উঠতে হয়, তখন মনে করো থাকে টেনশনে, ওই যে হুম, হয়তো রান্না করা লাগবে, নাইলে বাচ্চা বাইরে গেল, নাইলে এই হইলো, নাইলে ওই হইলো, এরকম একটা মানে তাড়াহুড়োর ভিতর থাকতে হয়। না গান গায়ে শান্তি, না দুটো কথা কয়ে শান্তি, না দুটো কথা শুই না শান্তি। কিন্তু তো তুমি এখন এত সবাই হচ্ছে ঘুমায় গেছে, এত বুঝলে। এত রাতে ফ্রি হও, সারাদিন করো কি? ওরে শোনা, আমার ভাইরা আছে দুজন, তারপর আমার হাজবেন্ড আছে, তারপর ফ্যামিলিতে আরো লোক আছে, 3 বেলা রান্না করতে হয় গো, 3 বেলা, তার উপরে বাচ্চা তো আছে, শ্বশুর বাচ্চা নিয়ে শাশুড়ি স্কুলে আছে? যাওয়া। না, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না অবশ্য, আমার ননদ আছে, আমার ভাইরা আছে, আছে সবাই আশেপাশে। ও আচ্ছা আচ্ছা। ওই ধীরে ধীরে মানে থাকে সবাই। ঘরের সমস্ত কাজ তোমারই করতে হয় নাকি? হ্যাঁ, ঘরের কাজ আমি ছাড়া আর কে করবে গো, আমার এখানে তো আমিই করতে হয়। তেজপাতা গো, আমরা তত বড় লোক না বুঝছো, যে কাজের বুয়া রাখলাম আর 1.5 গ্রামে এই ঢাকা শহরে জামাই একাই ইনকাম, এরপর যদি বলি কাজের বুয়া, তাইলে আমার গো তুই যা কাজের বুয়া নিয়ে থাকি। উম, তেজপাতা গো, তোমার সাথে যুক্ত হয়ে গেলাম গো, ব্যাগ দিয়ে গো, একদম দিমনে। হ্যাঁ এভাবেই পাশে থেকো, একদম একদম গো। ভালোবাসা রইলো তোমার জন্য তেজপাতা, থ্যাংক ইউ সো মাচ। মেঘ বালিকা, লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ, তোমার পোস্টে কমেন্ট রেখে আসলাম, হ্যাঁ রেখে আসো, ও রঙিলা, ও তোমার পাশে থাকবে।
একদম একদম, যে আমার পাশে থাকে আমি তো অবশ্যই তার পাশে থাকবো, থাকবো না কেন। মেঘবালিকা বলছে এভাবে পাশে থেকো, তোমার পোস্টে কমেন্ট দেখে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। চাকরা মাসারি নাকি নাম, মুসাহারি। হুম। মেঘবালিকা বলছে পাশে আছি সবসময়, থ্যাংক ইউ সো মাচ। মুসাহারি ভাই বলছে দাদা ভাই দিদি ভাই ভালো আছেন। রাজ্জাক ভাই এতক্ষণে শেয়ার করছে গো, এতক্ষণে শেয়ার করছে, একটু পিনে দাও গো ওনারে। আমার ফেসবুক প্ল্যাটফর্মের ভাইদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মেঘবালিকা বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একদম একদম, যেখানে তেজপাতা থাকবে সেখানে ভালো লাগবে না হতেই পারে না। সাইদুল ভাই বলছে ও গো তোমাকে ইনভাইট দিতে চাই গো 1000, একটু পিনতে বসাইতে বলো গো। হ্যাঁ গো, আমি তো পিনে বসাই রয়েছি, তুমি কি দেখতে পাচ্ছ না? ভালো করে চোখ দুটো খিল্লা খিল্লা দেখো, ঘুমের মধ্যে মনে করে উল্টা পাল্টা দেখো, আমি তো পিনেই আছি গো। হুম, এটাই আর চক্রা কি। মুহারি ভাই বলছে ভালোবাসা অবিরাম দিদি ভাই, মন থেকে ভালোবাসা দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর টিম, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ হোসেন ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? অনেক অনেক ধন্যবাদ এত রাতে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। রাতে ভাই বলছে হলুদ গাঁদা ফুলের শুভেচ্ছা রইলো, বাহ সুন্দর, গাঁদা ফুল খুবই ভালো লাগে। রবুল সানি ভাই ওয়াচিং, রবুল সানি ভাই চলে এসেছে, আমাদের ছোট ভাই। মেঘবালিকা ভাই বলছে, মেঘবালিকা এটা কি আপু না ভাই? মেঘবালিকা আপু মনে হচ্ছে না? ভালোবাসা থাকলো, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ হোসেন ভাই বলছে সাথী আপু কেমন আছেন? ওরে তেজপাত আপু এত রাতে কলে? হ্যাঁ গো হ্যাঁ, আমি একটু সময় পেলাম চলে আসলাম। হুম। ইশরাত মোহাব্বত ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। মেঘবালিকা পাশে থাকো সব সময়। আর আমার কাছে নোটিফিকেশন চলে আসে, কি বলো? আমি লাইভ আসতে তোমার কাছে নোটিফিকেশন যায়, এটা কোনো কথা? তার মানে নোটিফিকেশন অন করে রাখছো? মাই গড, এতদিনে শুনলাম কেউ আমার নোটিফিকেশন অন করছে। ইয়াল্লাহ, মানে তোমার অল একটা লাইফে খুশি হয়ে গেছি। নোটিফিকেশন অন করা আর কি। হ্যাঁ, অল ভিডিও লাইভ মনে হয়। সত্যি রবুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমিও তোমার করে দেবো। সত্যি এই এতদিন এই 11,000 ফলোয়ার হয়ে গেছে আমার, এর ভিতর আমি শুনলাম যে কেউ আমার নোটিফিকেশন ওপেন করে রাখছে আমার জন্য। আল্লাহ গো, এত ভালোবাসা দিচ্ছে, খুশি হয়ে গেছি একবারে। থ্যাংক ইউ রবুল ভাই, লাভ ইউ ব্রাদার। সুন্দর পরিবেশ মাশাআল্লাহ, তোমাকে দিয়ে গেলাম গো ইনভাইট, তুমি আমাকে পারলে দিও গো। একদম একদম, অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। ইশাক মোহাম্মদ ভাই বলছে আপু কেমন আছেন? রবিস্তানি ভাই বলছে কেমন আছেন সবাই? রাজাক ভাই বলছে কদম ফুলে শুভেচ্ছা রইলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাইভটা কতক্ষণ করবে? এই জসিম ভাই আবার আসছে, এখনো লাইভ চলে? হ্যাঁ, এখনো লাইভ চলে, জানি তো, যেখানে আমরা আছি এখানে সে না এসে পারবেই না। জসিম ভাই আবার চলে আসছে, এই চলে না আসেন চলে বলে, আসেন। না বইলে গেছে কে রে? এটা জিগাও আগে। ওটা চোর চোর চোর, না বলে চুরি করতে গেছে। কেমন কি আছেন? চুরি করতে জানি আলহামদুলিল্লাহ গেছিল, তেল বেশ চুরি ভালো করতে আছি। গেছে মনে হচ্ছে। সেলিব্রেশন কবে? ও হাতে কাটে দিছে, হাতে ব্যস্ত। ও হাসিবুল আচ্ছা, ভাইয়া কলে আসতে পারবো বললো না গাড়িতে? মনে হয় বেড়াইতে গেছে 10টা বাজে, গাড়িতে উঠছে। ঠিক আছে। ও আচ্ছা, কোন মানে ওদের সুপার লাইফে ভালোবাসা রইলো। কেমন আছেন বড় ভাই? রবুল সানি ভাই বলছে ফাঁকে জসিম ভাই কেমন আছে? মনে হয়, আরে ও মানে ওই তোমার রবুল সানি ভাই দিল খুশ হো গয়া, ঠিক আছে। এক গুচ্ছ গাঁদা ফুলের ভালোবাসা রইলো গো। সাথী আপু সহ তেজপাতা আপু এবং যারা লাইভে যুক্ত আছেন, আমি আপনাদের একটা কথা বলি, সবাই নিজের কণ্ঠে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কোনো মিউজিক ব্যবহার করবেন না। মিউজিক ব্যবহার করা অনেক আইডি উড়ে চলে যাবে। ওল্লা এই 11,000 ফলোয়ার বানায় যদি আইডি উড়ে যায়, আমিও উড়ে যাবো গা তাই। ভালোবাসার ব্যাপার হরতালে যারা তো কম। 3.5 মিলিয়নের ইয়েটা নাই। ঠিক আছে। সাথী আপু, হ্যাঁ, কিন্তু আপনার দেশি মানুষ। হ্যাঁ, আমি তো কুমিল্লায় আছি, আমি জানি তো। এই সাথী আপু ভালো এডিট করতে পারি না ভিডিও, কিভাবে কি করি বলো? এডিট করতে না পারলে ইনশর্টে যাও, নর্মাল ইনশর্টে। ভিডিও ইনশট ইনশর্ট দিয়েই তো করি আমি। তাহলে মানে তোমার ভিডিওর বুঝি না কোয়ালিটিটা। হয়তো বা তাই, একটু ভালো না। আসলে ব্যাপার হচ্ছে কি জানো, আমরা হচ্ছে না ভিডিও এফোর্ট দেই, ইসরাফ ভাই করে এডিট করি, কিন্তু পরে ওইটা মানে সেরকম ভিউ পায় না, এই জন্য বিরক্ত লাগে। প্রমাণ বুঝছো? করতে করতে জীবনটা তেজপাতা হয়ে গেল। এই যা বলো বলো, তেজপাতারে নিয়ে কথা হবে না বলে দিলাম। সাথী আপু কিন্তু আমার দেশি মানুষ, তাই নাকি?
হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ি। জবা ফুলের শুভেচ্ছা, মাশাআল্লাহ। প্রমাণ করতে করতে জীবনটা তেজপাতা হয়ে গেল। আহারে, জানো সাথী আপু, যে পরিমাণে মনে করো পরিচিত হয়ে গেছি তেজপাতা হিসেবে, ঠিক আছে, এই পরিমাণ যদি আইডিটা গ্রো করতো না, তাইলে মনে করো এতদিনে কি লাভ হতে। খালি মুখে মুখে সবাই তেজপাতা তেজপাতা করে, ভিতর থেকে কেউ ভালোবাসে না বেটা। এর লেগে আইডি ডাও কেন? আচ্ছা, হাসিবুল ভাই বলতেছে দেখা যায় না। হ্যাঁ, যে কথা বলছে তাকে দেখা যায় না, আমাকেও কি দেখা যায় না? হাসিবুল ভাইয়ের তোমার সেলিব্রেশন কপাল কবে? দেখা যায়, কপাল। ইসা ভাই হাসিবুল ভাইয়ের বলছে, সেলিব্রেশন কবে জানাবেন, সমস্যা, ঠিক আছে? তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। ভাইয়া ঠিক আছে, মনে থাকলে হয়, মেসেঞ্জারে একটা লাইক কমেন্ট কিছু একটা দিয়ে রাখেন যাতে আমার মনে থাকে। সত্যি কথা বলতে, এত মানুষ মেসেঞ্জারে, এই মানে এত মানুষ নক দিতে পারলে সবার কথা পরে ভুলে যায়। সত্যি কথা, মানে কারে রাইখে কারে দেবো ওই করে কারোর দেয়া হয় না। আচ্ছা, একজনের অনেক বালি লেগেছে। ভবিষ্যৎ শুভকামনা রইল। ওগো শুনছো ওগো সাথী? শুনছো, হাতেরে ওগো জিগাও শুনছো, আমরা কি সাথে খুশির খুশির দিন। দিন। কি খুশির দিন গো? দিয়ে দিব নাকি আমার একটা? দিয়ে কি হইব কোনটা? আমার মনে হয় যে বিয়ে টিয়ে হইব মনে হয়। মনে হয়, মনে হয়। সেলিব্রেশন আছে নাকি সাথে আপু? কবে তার ডেট ফিক্স হয়েছে? না, এখনো হয় নাই শোনা। আহ, হবে মনে হয় আগামী মাসে, ওরকম টাইপ কিছু হতে পারে, এখনো জানি না। 20 কে তো হয়েছে আরো আগেই। উম, এখন দেখি কিভাবে মানে অনেক হ্যাপা, অনেক ক্যাচাল, তাই না? সেলিব্রেশন। উনি সেলিব্রেশন যে কতটা কষ্টকর, সে মনে করে আমি যদি হাফিজের লাইফের জন্য না দৌড়াইতাম তাহলে বুঝতাম না। কিরকম দৌড়ানো লাগছে তোমার? প্রচুর। দিনে অনেকগুলো লাইভে যাওয়া লাগছে। দিনের বেলা তো মনে করো ও যখন সময় পাইছে ও গেছে, ও যখন সময় না পাইছে ও ঘুমে রয়েছে, ওর বাদে আমি গেছি। মানে ওরে সজাগ রাখছি আমি, বুঝলে, মানে কেউ তো আর জানছে না যে আমি না ওই, কিন্তু ওরে আমি সচল রাখছি আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। রাত দিন পুরো টাইম। তার তাইলে যাই কো বলো, ওর সেলিব্রেশন লাইফের পিছনে অনেকের হাত আছে, মানে অনেকেই কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি কাজ করছে, খায়রুল ভাইয়ের পুরো টিম কাজ করছে, হ্যাঁ, ওর তাই না? সেলিব্রেশনের পিছনে হ্যাঁ, ওই সেলিব্রেশনের পিছনে অনেকে কাজ করছে, অনেকে, যেমন রাসেল ভাই, কামরুল ভাই, আশিক ভাই, তারপরে আমি, তারপর সুমন। ঠিক আছে, এরকম এরা তো আমরা সামনের কয়জন, কিন্তু আমাদের পিছনে পিছনে অনেকে কাজ করছে যাদেরকে আমরা ঠিকঠাক মতো বলতেও পারবো না। উম, খায়রুল ভাইও তো যথেষ্ট চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট যথেষ্ট সবার কাছে ডিক্লেয়ার করতে, কিন্তু ওর লাইফটা ভালো ইয়া হয়েছে, মানে ডিক্লেয়ার হয়েছে বলতে, মানে কি বলে, প্রমোট হয়েছে ওর লাইফটার কথা। ও লাইফটা পুরো তো ভালো হয়েছে, মাশাআল্লাহ। 1 মাস রেখে প্রমোশন করছে, তো ভালো হয়েছে। হ্যাঁ, এরকমটাই করা উচিত। ফুটপাট লাইফ হইলে তো আর ওরকম পরিচিতি পায় না। ওর হুম। লাইফটা মনে করে সবাই জানতো যে অমুকের লাইফ আছে। দারুণ হয়েছে লাইফ। এর লাইফের পিছনে অনেকে কাজ করছে, অনেকে ওর লাইফটা সচল করে ইয়া করার জন্য। ওগো, আমার কমেন্টটা পইড়া কিছু বোঝো নাই নাকি? এ যে বাংলা ইংরেজি কও বুঝি না, খুললা মেল্লা কও তাইলে বুঝবো না। একদম একদম, হেতে কি কয় আমি নিজেই বুঝি না। ওগো শুনছো, সাথে খুশির দিন সামনে, হাসতাছে গো। ও আসতাছে কয় নাই, হাসতাছে কইছে। উম, গুড জব, আমিও নক দেমনি। কি কয়? কই কই কই, কই গেল রবুল তানিভার কমান্ডা কই? আমিও নক দিমুনি ভাইয়া, তুমি আমার যোগাযোগ করো, সব আমি কিছু ক্লিয়ার। আচ্ছা রবুল সানি ভাই, রবুল সানি ভাই আমার নক দিন, হ্যাঁ, আমি আপনি আর হয়েছে যে জুয়েল ভাই একসাথে যদি কথা বলি তাহলে হয়েছে আমরা তিনজনই এক এক কথায় ক্লিয়ার হবো, ঠিক আছে? আপনারও বোঝার সমস্ত সুবিধা হবে, আমারও হবে। আর দুইজন দুইবারে যদি বুঝাইতে যায় তাহলে হয়তো বা জুয়েল চৌধুরী ভাইয়ের কষ্ট হইতে পারে। তো আপনি আর আমি একসাথেই শিখবো না, ঠিক আছে? তাইলে ভালো হবে। এক হচ্ছে সত্যি কথা বলতে জুয়েল ভাই হচ্ছে আমার আননোন, আমি আমার অপরিচিত, কারণ কোনোদিন কথা বলি নাই। তো আপনি সাথে থাকলে আর ভালো হয়। ডোন্ট মাইন্ড, ওকে জুয়েল ভাই। হুম, সাইদুল ভাই আমাকে কিছু বন্ধু দিয়ে গো। রাজ্জাক ভাই বলছে মেন টুডে, রাজ্জাক ভাই বলছে গ্রাম বাংলার বৈচিত্র্য, জুয়েল ভাই বলছে আমার সাথে যারা যুক্ত হবেন আমি সবার সাথে যুক্ত হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার সাথে যুক্ত হয়ে যান। রবিসানি ভাই বলছে লাইভে গুরুতে আহ হবে সেলিব্রেশন করলে, কি বললো? লাইভ আর লাইভে শুরুতে হবে সেলিব্রেশন করলে, গুরুতে। আমি বুঝলাম না রবিসানি ভাই আপনার কমেন্টটা।
ওগো আমার কমেন্টে পইড়া তো কিছু বুঝো নাই, আমি কিন্তু আগের কমেন্ট করছি, শুধু লাইভে লাইভে কমেন্ট কম ঘুরতে আসছে হবে তাই। সেলিব্রেশন করলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর সময় দিতে হয়। আমি তো কয়েক রাত জায়গায় খালি ওর ইয়া বানাইছি, পোস্টার বানাইছি। মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর ধারে, কে তুমি, কে আমার ডাকো কেন, দূর থেকে কেন, দূরে থাকো কেন, আড়াল রাখো। এটা একটা গান, পারি না। ও সাইদুল ভাই কলে আছেন না, সমস্যা কি? সাইদুল ভাই লজ্জা পাইতেছে, লজ্জা পাইতেছে, কইেন না থাক। রাজ্জাক ভাই বলছে আমার ঘুম আসে না, আমারও ওই একই অবস্থা ভাই। রবি সানি ভাই বলছে ওকে আপু, হ্যাঁ একদম। রবি সানি ভাই কথাটা জানি মনে থাকে, হ্যাঁ। জুয়েল ভাই বলছে আহ, সাথী সাথে সাথী আপু থাকেন, সাথে সাথী আপু থাকেন। রাজাক ভাই বলছে শ্রাবণী মন্ডল। শিবনাথ ভাই বলছে আপু কেমন আছো। জুয়েল ভাই বলছে আই ডোন্ট নো, ও মাই গড। রবিসানি ভাই বলছে ওকে বড় ভাই। রাজ্জাক ভাই বলছে লাটা রানী। রাজ্জাক ভাই বলছে লাকি রহমান, নাম মেনশন করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, লর্ডস অফ লাভ। জুয়েল ভাই বলছে সেলিব্রেশন লাইভ করতে হলে বড় বড় লাইভে যুক্ত থাকতে হবে। বড় বড় লাইভে ভাই যাই বলেন আর না বলেন, অপরিচিত লাইভে যায় লাভ নাই। অপরিচিত একজন বড় একজন সেলিব্রিটি আপনার লাইভে কখনই আসবে না। ও যদি আসে তাহলে আমাদের যারা চিনবে তারাই আসবে। নতুন নতুন লাইভে হয়তো যাওয়া যায়, যদি 10-15 দিন 1 মাস আগে থেকে যাওয়া যায়, ঠিকঠাক ফোন মূল দেওয়া যায়, তার সাথে কন্টিনিউ থাকা যায়, আসলে আসতেও পারে। ঠিক আছে, তাই এই দেখেন আমরা যে লাইভটা করলাম এই কিছুদিন আগে, সাথে আপু এখানে কিন্তু সব আমাদের পরিচিত লোক, অপরিচিত লোক নাই। হুম। ওগো বলতেছি শুনছো, একটা গান বলো না গো। এই তোমার যত মানুষ ফুল দিচ্ছে বলো। হুম, তোমার হচ্ছে সেলিব্রেশনটা তো ধরো ধৈর্যের খেলা আমার কাছে মনে হয়। কেমনে পসিবল হ্যাঁ আমি জানি না, হচ্ছে না। কারা কাজ করবে কারা করবে না, ঠিক আছে, ইনভেস্টও তো করা লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তুমি লাইভ করা শুরুর আগে তোমার আগে ফুল দিতে হবে, তারপর না তুমি পাবা। হ্যাঁ আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি? কি কাজ গো ভাই? জুয়েল ভাই বলেন। সবাইকে দাওয়াত দিতে হবে সেলিব্রেশন লাইভ করলে। কে আসবে কে আসবে না ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ সাথী আপু, আর একটা ব্যাপার জানো, আমাদের লাইভে যত মানুষ আসছে ম্যাক্সিমাম মানুষকে বাসায়, প্রত্যেকজনের বাসায় গিয়ে গিয়ে পোস্টার দিয়ে এবং নিমন্ত্রণ করে আসা। এটা হচ্ছে আর এক কষ্টের কাজ, সার্চ দিলে নাম আসে না, বুঝলে। হুম। তারপর খুঁজতে হয় যে এই লোকের কমেন্ট কোথায় পাওয়া যাবে। কোন আইডিতে উনি অ্যাক্টিভ, কোন আইডিতে কমেন্ট করে, তারপর তার আইডিতে যায় যায়, তারপর সেই কমেন্ট খুঁজে ওনার বাই করতে হয়। নাম সার্চ দিলে আসে না গো। হুম। সবার নাম কিন্তু হ্যাঁ। সার্চ দিলে আসে না, বন্ধু থাকে কিন্তু নাম সার্চ দিলে আসে না, এরকম অনেক আছে। তারপর সে খুঁজে খুঁজে তারপর যে পোস্টার দিয়ে হয়, প্রত্যেক জনারে দাওয়াত দিতে হয়। ওগো শুনছো, ওই সেলিব্রেশনে কিছু রহস্য লুকিয়ে ছিল, সেই কারণে অতটা সুন্দর হয়েছে। রহস্য? কি বলে, এর ভিতরে রহস্য কি আছে? একটা গান বলেন তেজপাতা আপু। কিসের কিসের রহস্য গো, একটু বলো দেখি, শুনি একটু। ওই বেটা সাইদুল, না কইলে না নাক ফুটাই দিম একবারে, ফুটায় নাক ফুল পরাই দিম তাই। আর তোমার হচ্ছে এগুলো অনেক পলিটিক্সও থাকে, অনেকে আসলে আসতে চায় না, অনেকে ঝামেলা করে, তাই না? গুগল ভাই তেজপাতা ভুটিয়া পড়ি চৌধুরী, 4 জন লাইভ শেষে আমরা কি কথা বলতে পারি? হয়তো বা সাথী আপু পারবে না, কারণ সাথী আপু গ্রামের বাড়িতে এমনিতেই আছে, তার উপরে ব্যস্ত। আহ না গ্রামের বাড়ি আসলে এত রাত্রে। কোনো সমস্যা হবে না, ঠিক আছে। একটা হুম, গ্রুপ করলে আমার কোনো সমস্যা হবে না, আমি কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমার এঙ্গেজমেন্ট এবং কি ভিউ কমে যাচ্ছে, তার কথা পোষো না, কইও না গো। ভিউ এর কথা কইও না, ভিডিও ছাড়লে 100, 150, 200, 250, হাইয়েস্ট 300, এর উপরে ভিউ হয় না ভিডিওতে। 300 তাও হয় না, ইদানিং আরো কম, ইদানিং 150-এর উপরে ভিউ হয় না। আমি দেখো বিকালে একটা ছাড়ছি, মনে হয় 100 হয় না এখন পর্যন্ত ভিউ। মানে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না এই জন্য, কারণ ভিউ নাই একবার। কি কেন করছে যে ভিডিও আজকে ছাড়। হঠাৎ এমন হইলো বুঝলাম না, কিন্তু জসিম ভাই মিরাজ ভাই ওদের এত ভিউ কেমনে হচ্ছে বুঝলাম না। ওদের হয়তো বা ফর ইউ টু চলছে, এটা রসিম ভাই তো ওয়াচিং হয় মাশাল্লাহ, ওয়াচিং হয় ভালো। হুম। এটাই তো মানে ধরো অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো হয়তো মানে অ্যাপ্রুভ করছে আর কি, এরকম হতে পারে, তাই না? হ্যাঁ আসলে
হইতে পারে। আমি তো অটো অক্টোবর এরকম গ্রুপের কথা জানাই নাই আমার। কোনো ভিউই হয় না ভিডিও ছাড়লে, ভাল লাগে না। পোস্ট করলে তো, পোস্ট দিলে তাও পোস্টে দেখা যায় 100টা 70টা 80টা 100 100 150 কমেন্ট হয়ে যায়, ঠিক আছে, সমস্যা নেই, সুন্দর। কিন্তু ভিডিওতে পোস্ট হয় না, ভিউ হয় না, ভাল লাগে না। ভিডিও ছাড়লে যদি পোস্ট না, ভিউ না। একদম একদম। আমার একটা ভিডিওতে যে পরিমাণ কমেন্ট হয়, তার চেয়ে একটা পোস্ট করলে তার চেয়ে কমেন্ট বেশি হয়। কি বুঝলা? আজকে আমার আজকে 5,000 ভিউ এবং 1,000 নিয়েছে। বুঝতে পেরেছি। ঠিক আছে তেজপাতা, আমরা নামবো এখন, হ্যাঁ, তারপর আমরা কথা বলবো, কেমন? কি ওকে, ঠিক রহস্য আছে। বলে দাও সাইদুল ভাই না তেজপাতা? আচ্ছা খবর আছে, আচ্ছা ঠিক আছে। জুয়েল ভাই, আম, কিভাবে কথা হবে সেটা আগে বলো, যে মেসেঞ্জারে হবে নাকি হোয়াটসঅ্যাপে হবে? ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে নেই, কারো নাম্বারই নেই, আর আমার নাম্বারও কারো কাছে নেই। আচ্ছা তাহলে মেসেঞ্জারই হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, শুধু ফুল নিয়ে কথা না বলি আমরা, চাইলেই হবে। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায় নেই লাইভ থেকে, ওকে, ওয়াচিংটাও করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভটা শেষ করছি, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা। আমার কথা একটু কষ্ট করে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ সোনা। আল্লাহ হাফেজ। ভালোবাসা অবিরাম সবার জন্য বিদায় নিচ্ছি। সবাই সবার সাথে যুক্ত থাকবে, ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আজকের মতো গুড নাইট। প্রথম আমরা মেসেঞ্জারে অ্যাড হয়। ওকে ওকে ওকে, জুয়েল চৌধুরী অ্যাড করে ফেলেন সবাইকে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। ওনাদের ভিডিও গুলা যে অ্যাপ্রুভাল, ওকে চলে যেতে চাই, ঠিক আছে, ওকে ঠিক আছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।